সংসারের জন্য কেঁদো না বাবা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। হরে কৃষ্ণ। মায়েরা ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। ওগো দেখো পাড়া প্রতিবেশী, আমার ছেলেকে কত কষ্ট করে বড় করলাম, সে আমায় বলছে তুমি আমার জন্য কি করেছো। সেদিন চোখ থেকে আপনার জল পড়বে, সেই জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে মা। সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি মন্দিরে গিয়ে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সারাদিনে যত যন্ত্রণা, লোকে কিছু বলুক আর না বলুক, গোবিন্দের মন্দিরে গিয়ে জানো আপনার মনে কোনো দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে বলবেন না। আপন মরম কথা না কহিবি যথা তথা। মরমের প্রেমিক না হলে তার কাছে বলা যায় না যিনি আমার মরমের কথা শুনেন। একমাত্র মরমের মরমই যদি হয় তবে ভগবান কৃষ্ণ হয়। এই জগতে ভেতরে যদি কোনো দুঃখ থাকে মা, দু জায়গায় বলবেন, কারো কাছে বলবেন না, অন্য কারো কাছে বললে দুঃখটাকে ছড়িয়ে দেবে আপনার। আপনি দু জায়গায় বলবেন, কোথায় কোথায় বলবেন? একটি গুরুর কাছে বলবেন। গুরু হলো বাবার মতো, তার কাছে দুঃখের কথা বলো, সে সমস্যার সমাধান করে দেবে। আর ভগবানের মন্দিরে গিয়ে একবার বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল যদি একবার কেউ দিতে পারে, গোবিন্দ বলল কিছু চায় না, আমি কারো কাছে কোনো কিছু চাই না, শুধু দুফোঁটা চোখের জল। যে যত জল আমার চরণে দিতে পারবে তার ভেতরের ময়লাগুলো সব দূরে যাবে। যে কৃষ্ণ বলে একবার মন্দিরে কাঁদতে পারবে তার ভেতরের সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা দেখবেন মাঝে পড়বে, ভগবানের জন্য কাঁদবেন। তখন সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করবে, মা নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। সেই জলটা যখন স্পর্শ করবেন গরম লাগবে না, ঠান্ডা লাগবে। দেবে যদি ভগবানের চরণে তবে শীতল জল দাও। আচ্ছা বাবা এইদিকে তাকান, কি আছে এইদিকে, এদিকে কি আছে সংসারে? কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি ফিরে যাবেন? জোরে বলুন, আপনার গ্যারান্টি আছে মা আপনি বাড়ি ফিরে যাবেন? আমি 6 মাস আগে, লকডাউনের আগে এক জায়গায় গান করছিলাম ঝাড়খণ্ডে। আপনি অবাক হয়ে যাবেন, দুদিন ধরে গান হচ্ছিল। প্রথম দিন ভক্ত গান শুনলো বসে বসে, দ্বিতীয় দিন যখন গান শুনছে 1 ঘন্টা পরে পালিয়ে গেল। এমন কি হলো, কি ব্যাপার, পালিয়ে গেল? বাড়ির লোক দেখলে এত বড় ভক্ত সামনে বসে থাকে, পালিয়ে গেল কেন? অবাক হয়ে যাবেন আপনারা। যখন পালিয়ে গেল ওনার স্ত্রী তার পেছন পেছন ছুটে গেল। ছুটে যখন গেল তখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। ভক্ত বাড়িতে গিয়ে গোবিন্দের মন্দিরে প্রণাম করতে করতে ওইখানেই দেহটা রেখে দিবে। অথচ যাদের প্রচুর টাকা আছে তারা নিজের অহংকার করছেন। তারা একটু জেনে রাখুন, ওই লোকটা প্রচুর টাকার মালিক। ও কি ভেবেছিল আজ কালকে আমার সকালটা সকাল হবে না? রাত্রিবেলায় ঘুমালে সকালবেলায় গ্যারান্টি নাই যে আপনার সকাল আবার হবে। আপনি চোখ খুলবেন, ওই জন্য কখন যে কে চলে যাবে কেউ জানে না। বর্ষাকালে যখন প্রচন্ড জল হয়, খালে বিলে মাছগুলো লাফালাফি করে, ওরা ভাবে জলটা বোধহয় চিরকালে এরকমই থাকবে। কিন্তু যখনই গ্রীষ্মের প্রখর তাপে জল শুকোতে থাকে, কাদাই মাছগুলোর মরণ হয়। আমরা সংসার রূপী জলে আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। আমার মতো কেউ বড় লোক নাই, আমার মতো টাকা কারো নাই, আমি অহংকারী ব্যক্তি, আমার মতো। এদেরকে জেনে রাখা দরকার, একটা করে রাত পার হচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। একটা করে রাত পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। আপনি যে পাওয়ারে কথা বলছেন ওই পাওয়ার আপনার ফিউজ হয়ে যাবে। কোন দিন? যখন শরীরে রক্ত কমে যাবে, যখন খাটে শুয়ে থাকবেন না, শরীরে কঠিন রোগ হয়ে যাবে। বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর যখন কঠিন রোগ হবে তখন বলবে এবার গেলেই বাঁচি। সেই দিন বুঝবেন আপনি কার জন্য করে যাচ্ছেন। এখন আপনি বুঝবেন না, সেই দিন বুঝবেন যে আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি কার জন্য। যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, দেওয়া বন্ধ করুন, এক পাশে ফেলে দেবে আপনাকে। এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। ওই জন্য আমি আপনাদের অনেক প্রমাণ দিয়েছি, একটা প্রমাণ দিয়ে যাব। আমি কলকাতায় প্রচুর গান করি। এখানে পুলিশ অফিসার যারা আছেন তারা প্রচুর দাদা ভাইরা কলকাতায় থাকেন, এবং এই গ্রামটা পুলিশেরই গ্রাম। মানে পুলিশের গ্রাম বলা চলে না, মানে চাকরিটা বেশি পুলিশেরই আছে। তো আপনাদেরকে একটা দামি কথা বলে যাই, আমি জয়নগর যেখানে মোয়া তৈরি হয় তার পাশে একটা শ্মশান আছে। তো
আমি একদিন শ্মশানের পাশে প্রচুর দোকান আছে, চা খেতে নেমেছি, দেখতে পেলাম কি জানেন, একজন কোটিপতি আওলা লোক, তাকে একটা এসি গাড়িতে নিয়ে আসা হলো, মরে গেছে ফুলের মালা দিয়ে। আচ্ছা মরে গেছে, তারপর আবার এসি গাড়িতে এনেছে, লক্ষ্য করুন, ওকে চিতাতে চাপানো হচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা লোককে নিয়ে এলো টলিতে করে, ছেঁড়া তালায় ঘরের দড়ি দিয়ে বেঁধে। ও নাকি রিক্সাওয়ালা, পথের ভিখারি ছিল, মাঝে মাঝে রিক্সা চালাতো, ওকেও নিয়ে আসা হলো। যে রিক্সা চালাতো পথের ভিখারির মতো, সেই লোকটা কোনোদিন ওই এসিওয়ালার ঘরে যেতে পারি নাই, বাবু বলে ডাকতে হয়েছে, তবু চান্স পাই নাই দেখা করবার। আজকে শ্মশানের চিতাতে দুজন দুপাশে শুয়ে যেন অনেক দিনকার মনের কথা বলছে, আর বলা বলি করছে, ভাই এসেছিলাম তখন ফাঁকা, যাবার সময় ফাঁকা, মাঝখানটাতে আমি বড় লোক, তুমি ছোট লোক, কিছুই নাই, এদেরকে শিখিয়ে দাও, এইটাই জগতের নিয়ম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যতই টাকা টাকা করুন, ফাঁকা হয়ে যাবেন, সেই দিন বুঝবেন এই সংসারে আপনার টাকা নিয়ে ছেলে মেয়েগুলো মারামারি করবে, আপনি চলে যাবেন শ্মশান ঘাটে, আপনার কাজের হিসাব চলবে, ছেলেগুলো মারামারি করবে, বাবা এত রেখেছে বের কর, নইলে কাজ হবে না। নিবেদন আপনাদের সামনে, ভালো কর্ম করুন, মানুষের আশীর্বাদ পান, জীবন সুন্দর হয়ে যাবে। যতজন কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন রইল, এ সংসারে মাকে যে কাঁদায়, তার সংসারে দুঃখের সীমা নাই, জানি তাই। এ সংসারে যার বাড়িতে বাবা কাঁদে, মা কাঁদে খাবার জন্য, তাকে পশুর সঙ্গে তুলনা করা যায়, মানুষের সঙ্গে নয়। যারা বাবা মাকে খেতে দেন না, তাদের গায়ে এটা ছ্যাঁকার মতো লাগবে, কিন্তু ছ্যাঁকার মতো নেবেন না, মিষ্টির মতো নেবেন, কাজে লেগে যাবে। এই দিকে তাকাবেন মায়েরা, রক্তের গরমে, রক্তের অহংকারে এমন কিছু কাজ করবেন না, এখন আপনি ভাবছেন আমি ঠিক জায়গায় আছি, পরবর্তী ক্ষেত্রে আপনাকে ঠকতে হবে। পেছনের দিকটা বিবেচনা করে আপনারা কাজ করবেন। বৃদ্ধ বাবা যারা কীর্তন শুনতে এসছে, এখানে বয়স্ক বাবা অনেকেই আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বয়স্ক মা এখানে অনেকে আছে, অনেক কষ্ট করে আপনার সংসারটা গড়ে দিয়েছে, আপনিও গড়ছেন। উনি ওনার ছেলের জন্য করেছেন, আপনি আপনার ছেলের জন্য করছেন। ওনার ছেলেকে সম্মান দেবেন, ওনাকে সম্মান দেবেন, আপনি ছেলের কাছে সম্মান পাবেন। আপনি ওনাকে সম্মান দেবেন, ওনার ছেলেকে সম্মান দেবেন না, আপনিও পাবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ হয় না। मुसलमानদের একটা ধর্মগ্রন্থ আছে দ্বীনে তালিম, তাতে বলেছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से, मां ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা, যে মেয়ের পেটে বাচ্চা থেকে সে জানে যে বাচ্চা জন্ম দেওয়ার কি কষ্ট, একমাত্র সেই জানে। দেখবেন হসপিটালে যখন বাচ্চা হতে যায়, আমরা লক্ষ্য করি অনেক সময়, খুব ভালো করে শুনবেন মায়েরা, আপনার জীবনের সঙ্গে মিলে যাবে, যখন পেটে বাচ্চা থাকে না, বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু যে মেয়ের পেটে বাচ্চা থাকে সে খালি ওঠে আর বসে। আপনার মা যখন আপনাকে গর্ভে ধারণ করেছিল, কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে। আজকে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, ধন্যবাদ জানাবো তার সঙ্গে আরেকজনকে, কি বলুন তো, মাইক ম্যান ভাই, দারুণ হাত, দারুণ সুন্দর তার মাইক। শুধু মাইকটা নয়, কৃষ্ণ ভক্ত বটে। কেন বলুন তো, কীর্তন শুনতে শুনতে মাঝে মাঝে আহা করে উঠছে, মানে কি, কীর্তন চালানোর টেকনিক এইটাই। কেন বলুন তো, নিজেকেও ডুবে যেতে হবে, তবে ঠিক এই জায়গাতে কানেকশনটা রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না, অনুভব করবেন কথাগুলো। আপনার স্ত্রী যখন বাচ্চাকে জন্ম দিচ্ছিল, তখন ছটপট ছটপট করছিল, তখন তো ডাক্তারি ব্যবস্থা ছিল। আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন তো খুব একটা ডাক্তারি ব্যবস্থা ছিল না, রক্তের বান বন্যা বয়ে দিয়েছে, তারপর জন্ম দিয়েছে, এরই নাম হলো মা। হসপিটালে যখন মা বাচ্চা হতে যায়, তখন ডাক্তার বলে, ওগো মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা যদি একবার কথাটা শুনতে পায়, ডাক্তার বাবুকে ডেকে বলে, ডাক্তার বাবু আমি নাকি মরে যাব, মৃত্যুর আগে আমাকে একটা ইচ্ছা পূরণ করে দিন। কি? আমার গর্ভের সন্তানটার মুখটা দেখে মরতে পারবো। পৃথিবীতে এত বড় প্রেমিক কে আছে যে আপনার জন্য এত ভাবে? ছেলে যখন কাজ থেকে ফিরে, মা চায় ছেলের মুখ পানে, আর স্ত্রী চায় ছেলের মুখ পানে। আপনার ছেলে যদি বহুদিন ধরে চলে যায় না, দেখবেন বাড়ির সবাই ঘুমোয় না, ঘুমোয়, কিন্তু মা ঘুমোয় না।
আজকে রাত্রিতে কীর্তন শুনে যখন বাড়ি যাবেন দাদা ভাইরা, তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মা সাগরের মা হয়েছিল, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। মায়ের মন যদি বড় হয়, ছেলের মন বড় হবে গো। আর মায়ের মন যদি ছোট হয়, ছেলে কোনোদিন বড় মনের হতে পারে না। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি মনটা বড় করুন, ছেলে বড় পাবেন। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য শাল এনেছিল, শালটা গায়ে নাই রেখে দিয়েছিল বাক্সে। জিজ্ঞেস করেছিল, মা শালটা নিলে না কেন? মা বলেছিল, খোকা, পাড়া প্রতিবেশীর মেয়েরা সব ঠান্ডায় থরথর করে কাঁপবে, আর আমি কেমন করে শালটা যাদের টাকা আছে, অহংকার করেন, তারা শুনে নিন কোন জায়গাতে এসেছেন আজকে। এই কথাগুলো শোনার পর যদি চেতনা না হয়, তবে ভেতরে আপনার পশুত্বটা চিরকাল থাকবে, আপনি মানুষ হতে পারবেন না। এই কথাগুলো শোনার পর যদি আপনার ভেতরে পশুত্বটা দূর না হয়, তবে আপনি জীবনে মানুষ হতে পারলেন না আজকের পর থেকে। বড় মনের মানুষ হন, উদার হয়ে যাক আপনার মন। যেখানে হরিনাম হবে, এই দেখুন তাকান, আমাদের বীরভূমে সিউড়ির কাছে একটা জায়গাতে আমি গান করতে গেছিলাম, কমিটির ছেলেরা বলছে, এই লোক কোনোদিন কীর্তনে চাঁদা দেয় না, অথচ টাকাতে টাকাতে ভর্তি হয়ে আছে। আপনি অবাক হয়ে যাবেন, সেই লোক কোনোদিন কীর্তনে চাঁদা দেয় না। কিন্তু হঠাৎ কি হলো জানেন, কীর্তনটা পেরোলো, ছেলের একটা কঠিন অসুখ হয়ে গেল। ভগবানের মন্দিরে প্রণাম করতে লাগলো, ঠাকুর সব ডাক্তার জবাব দিল, এখন আমি কি করব? কমিটি ছেড়ে দিকে এসে বলল, হরির কাছে একটু প্রণাম করে বল, আমার হয়ে আমিও বলি, প্রতি বছর মহোৎসব দেবো, আমার ছেলে যেন সুস্থ হয়। সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে গেল ছেলে। আপনি কি দেখাচ্ছেন? ঠকেন নাই, ঠকবেন সেদিন বুঝবেন আপনি কোন জায়গায়। ধাক্কা যতদিন না পাবেন ততক্ষণ সোজা হবেন না। দস্যুর আপনাকে ধাক্কা পেয়েছিল, তারপর সোজা হয়ে যাবে। ধাক্কাগুলো পাবেন, তবে বুঝবেন জীবনে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। আজ থেকে ফিরিয়ে নিন মনুষ্যত্ব চেতনাটাকে, জাগিয়ে নিন ভেতরে। আপনি মানুষ হতে পারবেন, লোকে আপনাকে সম্মান দেবে, প্রণাম করবে আপনার ভক্তির জন্য। মা জিনিসটা কেমন, আমার দিকে তাকাবেন মায়েরা। বাড়ির ছেলে যদি না খায়, বাড়ির সবাই খায়, একজন কিন্তু খায় না। কে বলুন তো? মা খায় না। সবাই বলে, দিদি সবাই খেলো, তুমি খাবে না? ওখানে চোখের জল মুছে কেঁদে কেঁদে বলে, খোকা যদি না খায় আমি খাবো না। কত বড় মনের মানুষ দেখুন, তুমি খাওনি বলে তোমার মা খায় নাই। পৃথিবীতে একমাত্র আপন যদি হয়, তাহলে মা আর বাবা, তার বোন নাই। তার মধ্যে মা বড় কেন? বাবা যখন কাজ থেকে ফিরে, তখন দেখবেন ছেলে বাবাকে বলে, বাবা বাবা কোলে চাপবো, আহ কি ধুলোবালি মেখেছিস, চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। বাড়িতে নিয়ে এলো, আঙ্গুলে ধরে মা তাকে পরিষ্কার করে দিল, তারপর বাবা তাকে কোলে নিল। কিন্তু বলুন তো মায়েরা, আপনারা যখন খাবার খেতে বসছেন নতুন কাপড় পরে, আপনার বাচ্চা ছেলেটা আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো ধুলোমাখা অবস্থায়, আপনি ঠেলে দেবেন না নিজে না খেয়ে খাবারটা মুখে তুলে দেবেন? তফাৎটা দেখো, এইটাই তফাৎ। তুমি বড় হয়ে গেছো বলে এমনি হওনি, পাখির মতো টুকটুক করে তোমাকে খাইয়ে বড় করেছে, এত সোজা নয়। তুমি ছোটবেলায় খেতে জানতে না, তোমাকে খাইয়ে দিয়েছে। মা না খেয়ে স্তনদুগ্ধ পান করেছে, তুমি মায়ের কোলে পায়খানা করে দিয়েছো। ওই পায়খানাটাকে কোলে নিয়ে ও মা এক হাতে খেয়েছে, এক হাতে তোমাকে কোলে নিয়েছে। চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় পৌঁছালে। যদি মানুষ হও তবে মাকে সম্মান দেবে, অমানুষ হও তাহলে আর সম্মান দেবে। আর মা কাকে বলে? সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলেটা বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কিনে, তখন ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে? কোনো লাভ নেই। কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল জায়গাটা পরিবর্তন না করতে পারেন। কীর্তন শোনা আপনার বৃথা। আপনি এলেন আর গেলেন, আপনার কিচ্ছু হলো না। আপনাকে ওই জায়গাটাকে ধরে রাখতে হবে, মা জিনিসটা। বাবা, কলকাতায় প্রচুর গান করি, ক্যালকাটা পুলিশ, এখানে কলকাতায় অনেক দাদা ভাইয়েরা চাকরি করেন, পুলিশের কাজ করেন, এদের জন্য এরা জানে কলকাতায় যখন সিগন্যাল দেয় না, প্রচুর গাড়ি জমা হয়ে যায়।
প্রচুর গাড়ি জমা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি একটা ভিড়ের মধ্যে প্রায় 2000 গাড়ি জমে আছে সিগন্যালে। একজন বৃদ্ধ বাবা কি করেছে জানেন, একটা কাপড়কে এনে এরকম করে এনে 75 বছর বয়স, কাঁপতে 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 গাড়িগুলো মুছছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা বাবু এদিকে আসুন, কি হয়েছে আপনার? বাবা এর ওর গাড়ি মুছে দিই, যদি 5 টাকা দেয় আমার পেটের বাচ্চা দুটি ওজনে গাড়িটা মুছে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বুড়ো বয়সে এটা করছেন, মরে যাবেন তো? মরে গেলে তো হয়, কিন্তু মরি না, মাঝে মাঝে মনে হয় চাকার তলায় পড়ে যাই ভালো, তবে পারি না। কেন জানো? তোমার কাকিমায়ের জন্য হাঁটুতে ব্যথা, খুব কষ্ট পাই, ওর পয়সার ওর যেন ওষুধ কিনতে পারি, খেতে দিতে। স্বামীর সম্পর্কটা স্ত্রীর সম্পর্কটা কত গভীর দেখুন। যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সে সংসার কোনদিন গড়ে উঠতে পারে না। একজন একজনের ব্যথাতে ব্যথিত হবেন, তবে সংসার গড়বে না। বৃদ্ধ হয়ে গেছে, সবাই ছেড়ে চলে গেছে ছেলেরা, কিন্তু স্বামী ছাড়ে নাই। মায়েরা বলে না, আমাকে খেতে না দে না দে, আমি স্বামীর ভিটেতে পড়ে থাকবো, কেউ কিছু বলতে পারবে না। আসল জায়গাটা ঠিক রাখবেন, তবে কীর্তন শোনা সার্থক হবে। আজকে কীর্তন শুনে কাল সকালে ভুলে গেলেন তা বললে হবে না, ভেতরে নিয়ে যান, অনুভব করুন, জীবনে কাজে লাগবে। শুধু তাই নয়, আমি যখন জিজ্ঞেস করলাম, কাকা বাবু ছেলে নাই, চুপ করে রইল। কীর্তন কেমন জিনিস দেখুন। এখন আপনারা আনন্দ করছেন, হাসছিলেন, এত এত মানুষ স্থির হয়ে বসে আছে কেন? প্রেম যখন মানুষের মধ্যে ঢুকে যায় তখন এইরকমই হয়। জিজ্ঞেস করলাম, কাকা বাবু ছেলে নাই? আছে। কটা? একটা। কি করে? চাকরি করে। বেতন কত পায়? 50,000। টাকা দেয় না, কোনদিন 5 টাকারও মুখ দেখতে পায় নাই। আপনাদের কাছে নিবেদন, ওই বাবাগুলো, ওই যে বাবার ছেলে, ওই কালপিট ছেলেগুলো যে বাচ্চা জন্ম দিয়েছে, তো কালপিট বাচ্চাই জন্ম দেবে। ওই যে ছেলেটা 50,000 টাকা বেতন পায়, বাবাকে 5 টাকাও দেয় না, মাকে 5 টাকাও দেয় না, ওর বাচ্চা তো কালপিট বাচ্চা জন্ম হবে। ও তো সমাজে দূষিত বাচ্চা জন্ম হবে। ও দেখে দেখে তারও বাচ্চাগুলো দূষিত হবে। এইরকম বাচ্চা জন্ম দেওয়ার চেয়ে না জন্ম দেওয়া ভালো। এতে আপনার আনন্দ করার দরকার নাই, এতে আপনার একটু দুঃখ করার দরকার। আমি কেমন অসুর সন্তান জন্ম দিয়েছি। আপনার ভেতরে অসুর প্রবৃত্তি থাকলে আপনি এরকমই সন্তান জন্ম দেবেন। নিবেদন আপনাদের কাছে, কেউ মা কাঁদাবেন না। বোনেদেরকে বলবো, সংসারে যদি থাকবেন মা, সংসারে এসে ভালো ব্যবহার করুন। শ্বশুরকে ভালোবাসুন, শাশুড়িকে ভালোবাসুন। পাশের বাড়ির লোকগুলো কি বলবে জানেন? মেয়েটার বাবার বংশ ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। কিন্তু যদি আপনি সংসারে এসে খারাপ ব্যবহার করেন না, শাশুড়িকে দেখেন না, শ্বশুরকে দেখেন না, আপনি নিজের তালে চলেন, তাহলে আপনি মনে মনে ভাবছেন আমি রক্তের অহংকারে করছি, কিন্তু ভেবে নেবেন পাড়া প্রতিবেশী আপনার বদনাম করছে, লোকে বলা বলি করছে, মেয়েটা তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা নিশ্চয়ই খারাপ। যদি নিজের বাবার মান রাখবেন দিদি ভাইরা, তাহলে আপনার সম্মানটাকে ঠিক রাখুন। আর যদি মনে করেন যে বাবা মাকে আমি মানি না, সম্মান দিই না, তাহলে আপনি এরকম করবেন। আপনি যদি ভালো ব্যবহার করেন সংসারে, দেখবেন পাড়া প্রতিবেশী সবাই বলে মেয়েটা খুব ভালো রে, কেন বলতো, ওর বাবার বংশটা ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আর মেয়ে যদি খারাপ হয়, পাড়া প্রতিবেশী বলবে ওর মাটা বাবাটা ভালো নয়। এইটা হচ্ছে কারণ। আপনার শুনে রাখুন মা, সংসারে ছেলে মেয়েকে মানুষ করুন, ঝগড়া করবেন না, লড়াই করবেন না নিজেদের মধ্যে। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে আপনাদের সাধু সাজতে হবে। সাধু মানে পোশাক নয়, কেমন ভালো সাজতে হবে। আপনাদের পরিবেশটা দিতে স্কুল, কেন দিতে স্কুল না, মেয়েকে ছেলেকে যেমন তৈরি করবেন সেরকম হবে। একটা প্রমাণ দিয়ে দিই, একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, তার মা বলছে, খুকি বিয়ে হয়ে গেল তোর, তুই শ্বশুর বাড়ি চললি, শ্বশুরকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, সম্মান দিবি মা। যখন বলেছে সম্মান দিবি, মেয়ে বলল দেবো। শ্বশুর বাড়ি গেল, যাবার 3 দিন পর থেকে ঝগড়া শুরু করলো। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, এ তো গিয়ে থেকে ঝগড়া শুরু করে দিয়েছে। যখন অষ্টমঙ্গলা করতে এলো মেয়েকে, মা আর বাবা বলছে, খুকি তোকে বললাম বারবার পরে পুই পুই করে কানে বললাম, ওরে ঝগড়া করিস না, তুই করলি যে। মেয়েটা কি উত্তর দিচ্ছে দেখুন, 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে আপনি কি শেখালেন? ও বলছে কি দেখুন, বলছে 18 বছর ধরে তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছো, ওইটাই তো দেখলাম, আমি তো ওইটাই শিখব। হরি বল, হরি বল। তাই যে সমস্ত ভাইদেরকে বলে রাখবো, যারা বাবা মাকে খাবার কথা ভাবনা চিন্তা করেন না, কেমন বাচ্চার জন্ম দিচ্ছেন বাবু। আপনি যদি কাউকে না দিন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনি যাকে বড় করছেন সে আপনাকে লাথি মারবার জন্য দাঁড়িয়ে রইল।
সেও আপনাকে খেতে দেবে না। তাই মায়ের মতো আপনার কেউ নেই। এবার জানতে হবে, পূর্ব জন্মে কেউ যদি ভালো কর্ম করেন তবে এই জন্মে তার ভালো ফল হবে। তবে এই জন্মে যে ভালো ফল পাচ্ছেন এই ভেবে নিয়েন না যে আমি সারা জীবন এইরকম ফল পাবো। এই জন্মে আবার ভালো কর্ম করুন, তবে পরের জন্মে আবার ভালো কুলে আপনার জন্ম হবে। এই জন্য শাস্ত্র বলল, এইদিকে শাস্ত্র বলল জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। একটু বলে দিই আপনাদের, দেখবেন মহাভারতের অস্ত্রগুরু কি নাম? দ্রোণাচার্য। হরে কৃষ্ণ। মহাভারতের অস্ত্রগুরু তার নাম কি ছিল? দ্রোণাচার্য। তার জন্ম শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তিনি জন্মগ্রহণ করেছেন একটা বেশ্যা মেয়ের গর্ভে। এই দ্রোণাচার্য যিনি মহাভারতের ইতিহাসে যার নামটা সোনার অক্ষরে লেখা আছে, তার জন্ম হয়েছে একটা বেশ্যা মেয়ের গর্ভে। এই বেশ্যা মেয়েটাকে স্বর্গের গীতাচি বলে একটা বেশ্যা ছিল, ওই বেশ্যার গর্ভে জন্ম নিল। কিন্তু জন্মটা নেওয়ার পর তার কর্ম দ্বারা জগৎকে শিখিয়ে দিল, আমি জন্ম নিলাম এখানে, আমার কর্ম দেখে দেখো, জন্ম দেখো না, কর্মটাকে তুমি লক্ষ্য করো। আচ্ছা বাবা, এক এক করে বলে যাই। যিনি ছিলেন দানি মহাভারতের কর্ণ, তার জন্ম কোথায়? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্ম নিয়েছিল মা। কিন্তু দাদা ভাইরা, আপনারা ভাই বাচ্চা ছেলেদেরকে বলবো, সবাই শুনবেন, জন্মটা দেখবেন না, আপনার কর্মটা দেখবেন, যেন উপরে উঠতে পারেন। এমন কর্ম করবেন পৃথিবীতে এসে যেন একটুখানি মানুষের উপকারে লাগে। এই কর্ম করবেন না শুধু নিজের জন্য, না না, এই জন্য জীবন নয়। নিজে কর্ম করবেন, খাবেন, ঘুমাবেন, এই জন্য আপনার জীবন নয়। আপনার জীবনটা মানুষকে কিছু দান করার জন্য। যদি গোবিন্দ দিয়েছে তবে তাকে দিন, পরের জন্মে আপনি দানির ঘরে জন্ম নেবেন। আর এই জন্মে যদি আপনি খালি নিজের করে যাবেন, নিজেই নেব, পরের জন্মে আপনাকে ভিখারি হতে হবে, আপনাকে কাঙ্গাল হতে হবে। কেন? এই জন্মে তুমি শুধু কাঙ্গাল আমার করে গেছো, এত পাচ্ছ তো আমার বলছো। ভগবান বলল পরের জন্মে তোকে কাঙ্গাল করে ছাড়বো, পয়সার জন্য কেঁদে কেঁদে বেড়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মহাভারতের দানি কর্ণের জন্ম কোথায়? কুন্তির গর্ভে, কুমারী অবস্থায়। এইবার দেখুন মহাভারতে ভীষ্মের নাম শুনেছেন বাবা? ভীষ্মের নাম আপনারা শুনেছেন? ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 দিন ছিল। মায়েরা, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 দিন ছিল। ওই ভীষ্মের বাবার নাম কি ছিল? শান্তনু রাজা। মায়ের নাম কি ছিল? গঙ্গা। বাবা, এই গঙ্গার দুবার বিয়ে। একবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? একবার বিয়ে হয়েছিল মহাদেব, তাকে জটাতে রেখেছিল, তখন মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিল। তারপর দ্বিতীয়বার শান্তনু রাজাকে বিয়ে করলো। বিয়ে করার পর লক্ষ্য করুন, তার গর্ভে সন্তান এলো, সেই সন্তানটা হলো ভীষ্ম। এমন প্রতিজ্ঞা করলো, আমি যদি মরি তাহলে নিজের ইচ্ছায় মরবো, আর না মরলে কারো বাপের সাধ্য নাই যে আমাকে মারতে পারে। ভীষ্ম মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। এগুলো মনে রাখতে হবে। ভীষ্ম কতদিন সরসজ্জায় ছিল? 58 দিন, 58 ডেজ। তিনি ছিলেন 58 দিন ওখানে ছিলেন। এখন প্রশ্ন করবেন, ভীষ্মের সরসজ্জা তার শরীরে সর্বিদ্ধ হয়েছিল কেন? কারণ ছিল। কেউ যদি কাঁদে, তার চোখের জল ফেলে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনাদের গ্রামের সামনে কোন একটা মেয়েকে কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে, আপনি তার প্রতিবেশী, আপনি তার আত্মীয়, আপনি দেখলেন টেনে টেনে নিয়ে যাচ্ছে, অপমান করছে, আপনি প্রতিবাদ করলেন না নিজের হয়ে, তখন তার চোখ থেকে যখন আপনার জন্য জল পড়বে, আমার নিজের লোক হয়ে প্রতিবাদ করলো না, সেই জলটা আপনার শরীরে ভবিষ্যতে ছুঁচ রূপে বেরোতে হবে। যখন দেখবেন দুঃশাসন, দেখবেন দুঃশাসন যখন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে নিয়ে যাচ্ছিল, পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে হেরে দিয়েছে, কিন্তু সবাই সমর্থন করে নাই, একজনের সমর্থন করা উচিত। একজনের দ্রৌপদীর পক্ষে কথা বলা উচিত ছিল, তার নাম দাদু ভীষ্ম। ও তাকিয়ে তাকিয়ে দেখেছিল, দ্রৌপদী চিৎকার করে বলেছিল, দাদু, জগতে কারোর উপর আমার বিশ্বাস নাই, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি একটিবারের জন্য প্রতিবাদ করলে না। তোমার নাতনি হয়ে আমি তোমাকে দাদু বলি, তোমার সামনে ওই লোক দুঃশাসন আমাকে চুলের মুঠি ধরে টেনে টেনে নিয়ে গেল, তুমি প্রতিবাদ করলে না দাদু। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল তীরের মতো পড়েছিল, ওই তীরটা ভীষ্মের গায়ে তীর রূপে ফুটে গিয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকারের বশে রক্ত গরমে কাউকে খারাপ কথা বলবেন না। যদি আপনি কাউকে খারাপ কথা বলেন, ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়। আপনি যাকে খারাপ কথা বলবেন, আপনিও ব্যাংকে জমা রাখলেন, আপনার যখন বয়স হবে ওটা ডবল করে আপনি নিতাই গৌর হরি বল বলে ফিরে পাবেন। এইবার মায়েরা সবাই শুনে রাখুন, যে মেয়ে একটা পতির উপর, যে মেয়ে এক পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? সতী। যে মেয়ে একটা পুরুষে মন দেয় তাকে কি বলে? সতী। ধীরে, যে মেয়ে দুটো পুরুষে মন দেয় তাকে কি বলে?
তাকে কি বলে? দ্বিচারিতা। যে মেয়ে 3 পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? সৌরিনী। যে মেয়ে 4 পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? 3 পুরুষে মন দেয় তাকে ধর্ষিতা, 4 পুরুষে মন দেয় তাকে সৌরিনী, আর 5 পুরুষে মন দেয় তাকে বেশ্যা বলে। আপনারা তো সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারতেন, তার দ্রৌপদী তো 5 পুরুষে মন দিয়েছিল, তার কি বেশ্যা? বড় ঘরের মেয়ে বলে কি ঢাকটা বাজে নাই? বড় লোকের ব্যাপারগুলো দেখবেন ঘরে চুপচাপ রয়ে যায়, আর গরিবের মেয়ের কিছু হলে দেখবেন ঢাক বেজে বেজে লোকে শোনায়। বলছে ওটা বড় ঘরের বউ বলে? না না, দ্রৌপদী একটা ভালো কাজ করেছিল, তার জন্য পঞ্চপতি পেয়েছিল মা। ও মা, দ্রৌপদী কিসের ভক্ত ছিল? শিবের ভক্ত ছিল। লক্ষ্য করুন, কুমারী অবস্থায় শিব পুজো করত। মায়েরা শিব পুজো কিবার করেন? মঙ্গলবার, সোমবার পুজো করে। আচ্ছা, শিবের পুজো করেছিল, শিব সন্তুষ্ট হয়ে বলেছিল কি চাও তুমি? আমি পতি চাই। কেমন পতি চাও? আস্তে, কেমন পতি চাও? বলে আমার পতি যেন হয়, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ, আমার পতি যেন হয় ধনুর্ধর, আমার পতি যেন হয় বলবান। গুনবেন কবার হচ্ছে? আমার পতি যেন হয় গণক মানে জ্যোতিষ, আমার পতি যেন হয় ভাতৃভক্তি। কটা হলো মা? 6টা নাকি 5টা হলো? তাহলে 5 বার চাইলো আমার পতি যেন হয় ধর্মপ্রাণ। কাকে পেয়েছিল? যুধিষ্ঠিরকে। আমার পতি যেন হয় বলবান। কাকে পেয়েছিল? ভীমকে। আমার পতি যেন হয় ধনুর্ধর। কাকে পেয়েছিল? অর্জুনকে। আমার পতি যেন হয় গণক মানে জ্যোতিষ। কাকে পেয়েছিল? নকুলকে। আর আমার পতির যেন ভাতৃভক্তি থাকে। কাকে পেয়েছিল? সহদেবকে পেয়েছিল। বাবা, যেমন কর্ম করবেন সেরকম ফল। যদি কেউ কৃষ্ণকে কাছে রাখতে চান, কতগুলো নিয়ম বলে দিয়ে আপনার নিয়মগুলো শুনবেন। কণ্ঠে নেবেন তুলসীর মালা। হরে কৃষ্ণ। কণ্ঠে নেবেন তুলসীর মালা। ঠিক আছে, কণ্ঠে নেবেন তুলসীর মালা। আচ্ছা, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন অপরাধ নেবেন না, না নিলে কোনো ক্ষতি নাই। তুলসীর মালা নিলে যে ভক্ত হয়, না নিলে যে হয় না তা নয় কিন্তু। আমি কালকে যেখানে গাইছিলাম, আমার সামনে একজন প্যান্ট শার্ট পরে বসে আছে, কালো চশমা পরে, হাতে বেল্ট পরে, আন্ডার শুটিং করে বসে আছে। আমি মনে মনে ভাবলাম এ বেটা বোধহয় খুব পাষণ্ড লোক সামনে বসে আছে, ফচকে লোক বটে। কিন্তু আপনার চমকে যাবেন, যখন প্রেমের কথাগুলো বলছিলাম, কালো চোখের ফাঁক থেকে 1 ফোঁটা করে জল পড়ছিল। এই দিকে তাকাবেন, 1 ফোঁটা করে জল পড়ছিল। তখন বুঝে নিলাম না না, মানুষ দেখে চেনা যায়। তুলসীর মালা আছে বলে যে ভক্ত হবে, আর না আছে বলে যে হবে না তা নয় বাবা। একটু মন দিয়ে শুনবেন। ওই জন্য বলে রাখি আপনাদের, তুলসীর মালা নেবেন কেন, যুক্তিগুলো আগে দেখবেন। আপনার তুলসীর মালা নেবেন কেন, যুক্তিগুলো দেখবেন। আচ্ছা বলুন তো, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। বেড়া দেবেন না? আচ্ছা, বেড়া দেবেন। আচ্ছা, বেগুন গাছে বেড়া না দিলে ছাগলে গরুতে ছিঁড়ে খাবে, ঠিক? এইবার লক্ষ্য করুন, গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে। কিসের জন্য? ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি আপনি গলাতে তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে নিতাই গৌর হরিবোল বলে কেটে। আর তুলসীর মালা পরবেন কেন, যুক্তিগুলো দেখবেন। তুলসীর মালা হলো, মায়েরা এইদিকে, তুলসীর মালা হলো মাস্টার। তুলসীর মালা মাস্টার কেন? আপনি তুলসীর মালা নিয়েছেন, তিলক নিয়েছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছের ডাল বাইরের দিকে ঝুলছে, আর 4টে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে। আপনারা কি করবেন? পেয়ারাগুলোকে দেখে নিশ্চয়ই প্রণাম করে পালিয়ে যাবেন। 2-4 জন বলছে মাথা খারাপ, চারিদিকে তাকিয়ে নেবো, তারপর দেখবো কেউ নাই, এই দিকে তাকান। যদি আপনার তুলসীর মালা তিলক থাকে, তাহলে কে যেন বলবে কি করছিস, তোর গলাতে কি আছে দেখতে পাচ্ছিস, তোর এখানে কি আছে দেখতে পাচ্ছিস। লোকে বলবে কি, মালা নিয়েছিস, তিলক নিয়েছিস, আর চুরি করছিস। পাছে লোকে কিছু বলে, তার জন্য কণ্ঠে মালার দরকার আছে। তবে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আমার দিকে তাকান। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, যদি কেউ একটু তিলক তুলসীর মালা নেয়, পাশের বাড়ির লোকটা বলবে বাবারে কি বড় ভক্ত হয়ে গেল। বলে না? আপনাদের এখানে বলে না, অন্য জায়গাতে বলে, বলে সব জায়গাতে। এই দিকে তাকাবেন, যারা হরিনামের বদনাম করে, ভক্তের বদনাম করে, এরা হলো হিন্দু ধর্মের কালপ্রিট। এগুলো হলো হিন্দু ধর্মের কালপ্রিট। কেন? হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। হাতি হলো কারা? কৃষ্ণ ভক্ত যারা। কুকুর হলো কারা? তাদের পেছনে লেগে থাকে তারা।
আপনাদের কাছে নিবেদন রইল, কুকুর ঘেউ ঘেউ করুক, আপনি শুনবেন না, আপনি হরিনাম করে যাবেন। আস্তে কণ্ঠে তুলসীর মালা নেবেন কেন, একটা একটা করে। বিজ্ঞান কি বলল? সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে চলে যান, 1000 দিকে বজ্রপাত হবে, রেকর্ড নাই তুলসীর মালায় গলায় আছে অথচ মাথায় বজ্রপাত হয়েছে, কারো হবে না। এ বিজ্ঞান বলল, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। আবার বিজ্ঞান বলল, যারা সাপ নাচাতে আসে, সাপ নাচানোর সময় দেখবেন হাতটা এরকম এরকম করে, আর সাপ বারবার দংশন দিতে চাই কিন্তু দংশন করতে পারে না। কেন? তুলসীর মালার একটা বেল্ট পরে থাকে। এই তুলসীর মালা সুগন্ধে দেখবেন কোনো মতেই সাপ ছবল মারতে পারে না। যদি তুলসীর মালা আপনি রাস্তা দিয়ে যান, আপনাকে সাপ কোনোদিন সহজে কাটতে পারবে না। এটা বিজ্ঞান বলল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, ধর্ম কি বলল? এখান থেকে কলকাতা আপনি ট্রেনে গেছেন, হঠাৎ আপনি কলকাতা থেকে বাড়ি ফিরছেন, আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নেই, আমরা গান করে ফিরছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার। বাবা, হনুমান যখন মারা যায়, হিন্দু ছেলেরা দেখবেন পকেটে পয়সা না থাকলেও লোকের সামনে বলে, দাদা 5 টাকা দিন, 10 টাকা দিন। কেন? সবাই জানে ভক্ত হনুমান রামের ভক্ত, ওই জন্য তার একটা দেহ সৎকারের দরকার আছে। আপনার কণ্ঠে তুলসীর মালা তিলক থাকলে যে কোনো জায়গায় মরে গেলে আপনারও দেহটা সৎকার। নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এটা গেল কি বিজ্ঞান এবং ধর্ম। বাস্তবটা কি? আপনাদের এই গ্রামে আসতে, আপনাদের এই গ্রামে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন। কিন্তু যদি ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে, মারতে গিয়ে থমকে দাঁড়াবেন আর বলবেন, ওরে বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর বটে, একে মারলের মালিক উত্তম মধ্যম দিতে পারে। ওই জন্য যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাক, একজন আপন আছে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে আপনাদের বলে যায়, তুলসীর মালা যারা নেবেন তারা নিরামিষ খাবেন। যায়নি তাই মায়েরা তুলসীর মালা নিয়েছেন তো? মাথা খারাপ, যা জীবের স্বাদ। এখন বাড়ি গিয়ে দেখবেন কি হয়। কাল থেকে আজকের দিনটা মেনেছিলাম কোন রকমে, তারপর কালকে কি হয়। আরে বাবা, হিন্দু জাতি তো এই জন্যই গিয়েছে। এই দিকে দেখান, হিন্দু জাতি এই জন্য গিয়েছে, কোনো নিয়ম নাই, আচার নাই, বিচার নাই। ইংরেজরা যা করেছে আমরা তাই করছি। দেখবেন বাচ্চার যখন জন্মদিন হয় তখন দেখবেন আমরা কি করি, একটি মোমবাতি জ্বালাই, কি বলি, হ্যাপি বার্থডে টু ইউ। ফুস না না, কে শিখিয়েছে আপনাদের? ওটা কোন ধর্মে আছে? সনাতন ধর্মে কোনো জায়গায় নেই। সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, ওটা কোনো জায়গায় নাই। সনাতন ধর্মে যদি আপনি করবেন, তবে কি করবেন, আপনি একটা প্রদীপ জ্বালাবেন। কিসের প্রদীপ? ঘিয়ের প্রদীপ। আরে নেভাবেন কেন? বাচ্চার দীপ তো নিভবে কেন, জ্বলবে তো। আর আপনি কেক খাওয়াবেন না, আপনি কি করবেন, আপনি সেদিন পরমান্ন খাওয়াবেন, পায়েস খাওয়াবেন। দেখবেন আপনার বাচ্চা শুদ্ধ হয়ে যাবে, ভক্তি জন্মাবে। আর কেক খাওয়ালে কেকের মধ্যে ডিম থাকে, আর কেকটা কবে তৈরি হয়েছে পেটে গিয়ে আরো গ্যাস তৈরি করে, উল্টো পাল্টা করে দেয়। আপনি ওই জিনিস খাবেন কেন? কে শিখিয়েছে আপনাদেরকে? ওইটাকে নেভানো হয় ফুস করে, ওটা কেউ জানে না। কেন বলুন তো? যখন দেখবেন ইংরেজরা আমাদের দেশে শাসন করছিল, তখন রবিবার দিনটা ছুটি ঘোষণা করেছিল। এখন ভারতবর্ষের মানুষ দেখবেন রবিবার ছুটি ঘোষণা করে, কিন্তু ওরা ছুটি ঘোষণা করেছিল কেন? ওরা চার্চে গির্জাতে যাবার জন্য ছুটি ঘোষণা করেছিল রবিবার। মুসলমানরা দেখবেন যেমন শুক্রবার দিন যায়, ছুটি রেখে দেয়, সবকিছু ছুটি রেখে দেয়। কেন বলুন তো? ওরা সেদিন কোথায় যায়? মসজিদে জুম্মার নামাজ পড়তে যায়। আর হিন্দুদের এখনো পর্যন্ত রবিবারটা ছুটি ঘোষণা করেছে। এমনও কোনো লোক নাই মন্দিরের পাশ দিয়ে 50 বার যায়, একবার প্রণাম পর্যন্ত করে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আমরা না হিন্দু না কি, আমরা কি, আমরা নিজেই খুঁজে পাই না আমরা কোন জাতের মানুষ। আমরা আচার বিচার করতে জানি না। ওই জন্য বলে রাখি, এইদিকে তুলসীর মালা যারা পরবেন, আস্তে, তুলসীর মালা যারা পরবেন নিরামিষ খাবেন। এক জায়গায় একজন বলছে, দাদা এখন আর তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হয় না। বলে কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে যেমন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বললাম বুঝলাম না। রাত্রিবেলায় বিয়ে বেড়াতে নিমন্ত্রণ হচ্ছে, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় পেঁচ লাগিয়ে দিলাম। এই পেঁচ লাগা পড়া করলে কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে বাবা। তাই কাল থেকে সব তুলসীর মালা পরবেন তো। জোরে বলুন তো। শব্দ খুব একটা বেশি বাড়ছে না। মায়েরা, কালীয় নাগকে দেখেছেন আপনারা? ছবিতে দেখেছেন? আচ্ছা, কালীয় নাগের মাথায় একটা চিহ্ন থাকে, ওই চিহ্নটা কিসের চিহ্ন কেউ বলতে পারবেন? হরে কৃষ্ণ। কালীয় নাগের মাথায় একটা চিহ্ন থাকে, ওই চিহ্নটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন।
একটা একটা করে বলি। কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল সেই দিনটা ছিল ঝুলন পূর্ণিমার দিন। হরে কৃষ্ণ। কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল সেদিনটা ছিল ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা বাবা, কালিয়নাগের কটা ফণা ছিল? বলছে 100টা ফণা ছিল, আরো উপফণা ছিল অনেক। 100টা ফণা তো ছিল। আচ্ছা, কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল কোন দিন? যেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। মানে কৃষ্ণ জানে যদি দাদা বলাইয়ের জন্মদিন না হয়, দাদা আমার সঙ্গে যায়, তাহলে কালিয়নাগকে দমন করতে যাবে না। কৃষ্ণ চতুরের শিরোমণি সেই দিনটাকেই বেছে নিলেন। খুব ভালো করে শুনবেন। সাপের জিভটা কি থাকে? সাপের জিভটা কেমন থাকে মা? হ্যাঁ, চেরা থাকে, থাকে না? সাপের জিভটা দু টুকরো হয়ে থাকে। এটা হলো কখন? বলছে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের মধ্যে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল যদি অমৃতের একটুখানি ঘাসের নিচে পড়ে গেছে, আমরা চেটে চেটে দেই, তাহলে আমাদের অমরত্ব প্রাপ্ত হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, যে সাপগুলো বারবার করে চাটছে ঘাসের মধ্যে, ওই ঘাসটা কি ঘাস? ওই ঘাসটা ছিল এরকা ঘাস, যাকে আপনারা কুশ ঘাস বলেন। ধার খুব ছোঁচালো, এই জন্য দেখবেন বারবার চাটাচাটি করতে করতে সাপের জিভটা দুটুকরো হয়ে গেছিল। তখন থেকে সাপের জিভটা দুটুকরো। কালিয়নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, মহারাজ আপনার পেটের রোগ ভালো হবে। কি করলে? না, আপনি যে বাড়িতে বাস করেন রাজবাড়িতে, তার পূর্ব দিকে একটা সরোবর আছে। ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওকে মেরে ওর পিত্তটা খেলে তোমার পেটের রোগ ভালো হতে পারে। লক্ষ্য করুন, ধরে আনা হলো রাজহাঁসকে। রাজহাঁস চিৎকার করে বললো, আমাকে মারলে আপনার উপকার হবে না। যে সরোবর থেকে ধরে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে এক মুনি বসে আছে, সাধুগুরু বৈষ্ণব। ও চরণধর জল পান করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। বাবা উত্তর দিকে গেল, দেখতে পেল একটা গাছ, গাছের উপর বসে আছে এক মুনি। রাজা কি করলেন? সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর আপনার ডান পাটা এগিয়ে দিন। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত, ছি এই জল পান করতে পারবো না। বাম পাটা এগিয়ে দিল, কি দেখলো? পুঁজ রক্ত তো দূরে কথা, কি দেখলো? পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, এই জল পান করতে পারবো না। মুনি কি করলো? সেই জলটা যখন দিল, রাজা চন্দ্রধ্বজ তখন কি করলো? মাথায় করে তার বাড়িতে নিয়ে এলো। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল। ওরা বলল, স্বামী তুমি চরণধ্বজ জল বৈষ্ণবের পান করতে পারলে না, আরে আমাদেরকে দাও, আমাদেরকে দাও। সতী নারীর এরকমই লক্ষণ, স্বামী যা পারেন স্ত্রী তা করে। কি করলো? সেই জল যখন পান করলো, পান করার সঙ্গে সঙ্গে ছুটে এলো সেই মুনি। রাজা চন্দ্রধ্বজ, তুমি আমার জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলল, মুনিবর অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমার মাথার মধ্যে ভগবানের নৃত্য হয়। আশীর্বাদ করলাম, তুমি যেন যেহেতু বৈষ্ণবের চরণধোয়া জল মাথায় করে এনেছো, তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বাবা ওই জন্য আপনারা যদি সেরকম কর্ম করতে পারেন, আপনাদের হৃদয় মাঝে ভগবান শ্রীকৃষ্ণ নাচবে, যদি হৃদয়টাকে আপনারা পরিষ্কার করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ ছিল নাকি? আচ্ছা বাবা এইদিকে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ যে একটু তত্ত্বটা জেনে নি। এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনে গেল? জোরে বলুন, কত বছর? যে ঘুমাচ্ছে সে বলুন, কত বছর? 14 বছর। এইদিকে যখন বনে গেল, সীতাকে হরণ করলো কে? রাবণ। বাবা এই জায়গাটা একটু তত্ত্ব শুনবেন। আমরা রাবণকে ভাবি শত্রু, কিন্তু রাবণের মতো পরম ভক্ত আর কেউ নাই। যে যেখানে বসে আছেন একটু জ্ঞান দিয়ে কীর্তনগুলো শুনবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনের পরিবর্তন হবে। একটু মন দিয়ে শুনবেন। যারা উপরে বসে আছেন তারা আগে শুনবেন। যারা উপরে বসে আছেন তাদের পড়বার ভয় আছে বেশি। দেবতাদের যখন মিটিং হতো, সব দেবতারা উপরে বসতো, একজন দেবতা নিচে বসতো, কারো জানা আছে? কে বলুন তো? বাবা ভোলানাথ। এইদিকে দেবতারা জিজ্ঞাসা করতো, ও ভোলা, বলে কি? সবাই উপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, উপরে বসলে পড়বার ভয় থাকে, নিচে বসে। না উপরে যারা বসছেন আপনাদের বলি না, চৌকিতে যারা বসে তাদের বলি না। অনেকে হুটুট করে নামবার চেষ্টা করছেন। আপনারা তো বলবেন, প্রদীপ বাবু আপনি তো চৌকির উপরে বসে আছেন। আরে বাবা আমি চৌকির উপরে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার। আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার।
আপনারা জমিদার, কারণ জমিতে বসে আছেন, আমি তো চৌকিদার। চৌকিতে যারা বসে তারা চৌকিদার, নিচে যারা বসে তারা জমিদার। কেন বলুন তো? হৃদয়টাকে যদি কৃষ্ণের জমি করতে পারে তাহলে তার উপর লাভ কি আছে? এই জন্য আপনারা একটু সুন্দর সুন্দর কথা বলে যাই, মন দিয়ে শুনবেন। প্রথমে আপনি বৈষ্ণবকে সম্মান দেবেন। যে সমাজে বৈষ্ণবের সম্মান হয় না সেখানে ভগবান আসে না। এইদিকে মায়েরা, বাড়িতে ভিখারি এসেছে, আপনি বলবেন আরে বাবা অসময়ে ভিখারি। এইদিকে দেখেন, যে আসতে যে সমাজে বৈষ্ণবকে হিন্দু সমাজ যদি সম্মান না দিতে পারে তবে সেটা কৃষ্ণ সেই বাড়িতে আসবে না, সেইখানে আসবে না। আপনারা দেখেছেন মুসলমানদের মৌলবী সাহেবরা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমি দেখেছি ওরা এত যত্ন করে না, মৌলবী পেরিয়ে গেলে মাথাটা নিচু করে পালিয়ে যায় আর সম্মান করে যায়, সালাম আলাইকুম আসতে বলে দিয়ে। ওই জন্য মুসলমানদের মেয়েদের আমি দেখেছি বাচ্চাকে কোলে করে না, ও মায়েরা মুসলমানদের মেয়েদের স্বভাব কি জানেন? মাথার কাপড়টা এরকম করে নেয়। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। তো বাবা নাম রেখে গেছিল, দুই কন্যার বাবা তুই, একটার নাম ভাগ্যলক্ষ্মী একটার নাম শুভলক্ষ্মী। তো ভাগ্যলক্ষ্মীর বিয়ে কমপ্লিট হয়ে গেল, ছোটটা ভর্তি হয়েছে। তো ভাগ্যলক্ষ্মী প্রশ্ন করছে, বাবা আমার সঙ্গে মুসলিম মেয়েরা পড়াশোনা করে, তারা মাথার মানে ওড়নাটাকে সবসময় এরকম করে নেয়। এদিকে তাকাবেন, দেখবেন আপনারা ওড়নাটাকে এরকম করে নেয়। আমি চেন্নাই একবার চিকিৎসা করাতে গেছিলাম, বিখ্যাত ডাক্তার, মেয়ে ডাক্তার, সেই মেয়েটি মুসলিম ডাক্তার, কিন্তু দেখলাম ওড়নাটাকে এরকম করে রেখেছে। মানে ওর মা বাবা ওকে শিখিয়ে দিয়েছে তুই যত বড়ই ডাক্তার হোক ধর্মটাকে ছেড়ে কিন্তু নয়। আর হিন্দুদের দেখবেন যদি একটু লেজ বড় হয়ে যায় তবে তার যা কি অবস্থা হয়, সে ভাবে আমি ইংল্যান্ডের না আমেরিকার, আমাকে আর কেউ ছুতে পারবে না। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। ওরা শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ধর্মটা ঠিক আছে। ওদের মেয়েরা বাচ্চাটাকে কোলে করে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে, মৌলবী পেরিয়ে গেলে বলে খোকা আসসালামু আলাইকুম করে দাও। মাটা শিখিয়ে দিচ্ছে, মানে ওই বাচ্চাটাকে শেখাচ্ছে উনি ধর্মীয় লোক, বড় হলে ওকে সম্মান দিবি। আর হিন্দুদের মেয়েরা, না না আপনাদের বলি না, আমাদের ওদিকের জন্য বলছি, হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর কোনো সাধু বাবা লাল কাপড় পরে পেরিয়ে গেলে বলে কাঁদবি না, সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিল যে উনি ভালো লোক নন, বড় হলে উত্তম। এই জন্যই তো সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানেন আমাদের ছেলেরা। আপনারা শেখাবেন, মা কে শেখাবে? আপনারা তো শেখাবেন। আজকে আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি একটা একটা করে শুনে নেবেন। বৈষ্ণবের সম্মান যার বাড়িতে না হয় তার বাড়িতে কোনোদিন কৃষ্ণ আসে না। আপনি হাটে গেছেন, আপনি হাটে গেছেন, একটা গাভী কিনেছেন, একটা বাছুর কিনেছেন, গাভীটা বাড়ি আসছে না, আপনি কি করে আনবেন? যত দড়ি ধরে টানছেন আসছে না, কি করবেন? বাছুরকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী যাবে। আপনি ভগবানকে ডাকছেন, মন্দিরে যাবার দরকার নাই, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পেছন পেছন আসবে। ওই জন্য শাস্ত্র বলেছে বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বাবা এই দিয়ে তাকান, বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে তার সবংশ নিধন হয়, ভিটেতে ঘুঘু চড়ে। আপনারা বলবেন বৈষ্ণবের এত গুণগান করলেন, তারপর কিরকম বললেন? বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে তার সবংশ নিধন হয়, ভিটেতে ঘুঘু চড়ে। অনেকে বলছেন এই জায়গাটা খারাপ করে দিলেন দাদা, সব ভালো ছিল। না না, বৈষ্ণবের চরণ ধুলি ওই বাড়িতে নয়, যেটা করেছেন ওটা তো রয়ে যাবে। এইটা হচ্ছে আপনার বাড়ি। এই বাড়িটাতে যদি কারো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে তার ভিটেতে কি হয়? তার সবংশ নিধন হয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নিঃস্ব হয়ে তার শরীরে কৃষ্ণ কৃষ্ণ নামের ঘুঘু চড়তে থাকে। ওই জন্য যারা বৈষ্ণবকে সম্মান দেবে তারা ভগবানকে পাবে, যারা বৈষ্ণবকে সম্মান দেবে না তারা ভগবানকে পাবে না। দেখবেন কীর্তনের দল গেলে আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বাকি বাকি জেলাতে আমরা যাই, বাড়ির ভেতরে জায়গা হয়, কি বলে জানেন? আহ মহাপ্রভুর খোল আমার বাড়িতে ঢুকবে, আমার কি ভাগ্য ভালো। আর আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে যদি বলা হয় দাদা আপনার বাড়িতে কীর্তনের দল থাকবে, আমার যা কুটুম্ব এসেছে ওদেরই জায়গা নাই, তারপর খোল রাখবো কোথায়? হাজার হাজার বটের ফল বট গাছের নিচে হয়, একটাও নিচে পড়ে চারা গাছ হয় না যতক্ষণ না পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, ততক্ষণ চারা গাছ হয় না। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ নাম শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে।
পায়খানা ঘরটা যতই মোজাইক করুন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হবে না, গাড়ি বাড়ি যতই মোজাইক করুন, ওখানে ইন্দ্রিয় সেবা হবে, কিন্তু গোবিন্দের সেবা কোনোদিন হবে। ওই জন্য বাবা, আপনার বাড়িটাকে মন্দির করুন, আপনি ভক্তিমতী হন, দেখুন আপনার কাছে কত ভক্ত আসবে। নিবেদন আপনাদের কাছে, ভগবানের মন্দিরে কোনো কিছু চাইতে নেই মায়েরা, আপনারা ভগবানের মন্দিরে কোনো কিছু চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতে পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করছে, মা তো বুঝতেই পেরে যায় বাচ্চা কেন আমার কাছে এসেছে। ভগবানের মন্দিরে আপনি গিয়ে বসলেন, আপনি কেঁদে জানাবেন কেন? গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, ছেলের বিয়ে নাই, মেয়ের বিয়ে নাই, আপনি বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে কি নাই। আপনি শুধু ভক্তি সম্পদ দান করুন, উনি আপনাকে কৃপা সম্পদ দান করবেন। আপনার শুধু দেওয়ার আছে ভক্তি। এই যে আপনারা আজকে ভক্তি ভরে বসে আছেন, না না আমার সবচাইতে ধন্যবাদ পেছনে যারা আছে, কেন বলুন তো? ওরা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু কঠোর ভাবে বসে আছে, সাধনার মতো বসে আছে। এইটাই দরকার। এই জিনিসটা থাকলে আপনি সিদ্ধ হয়ে যাবেন। আর যে একবার হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। যে ধানকে সিদ্ধ করা হয় তার যেমন মাটি ছড়ালে আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ ছিল। এই ময়ূরটা তেতা যুগে ছিল কে? আসতে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে যখন রাবণ হরণ করলো, জোরে বলবেন, আমার উত্তর দেবেন, একটা পাখি বাধা দিয়েছিল। মায়েরা, পাখিটার নাম কি? খুশি, খুব খুশি। আপনারা তো দেখছি আগে থেকেই জানেন। জটায়ু, জটায়ুর ডানা কে কেটেছিল? রাবণ। যখন কেটেছিল, রামচন্দ্র সীতা সীতা বলে ছুটে যাচ্ছে, জটায়ু ছটফট ছটফট করছে। জিজ্ঞাসা করলো, জটায়ু তোর অবস্থা কি করেছিলি? রাবণ আমার ডানা কেটে দিয়েছি, তুই তো আর বাঁচবি না। আমি বাঁচবো না, ঠিক কথা, আমি মরবো। কি চাস জটায়ু? বাবা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের মন্দিরে গিয়ে এই প্রার্থনা করবেন, হে প্রভু, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। এই বাচ্চাটার দিকে তাকান তো, না তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, এর মায়ের গর্ভ ভালো। কেন বলুন তো? যখন আমি বললাম ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার পরের জন্মে আবার মানুষ করে জন্মে তোমার ভক্তি থাকে, ছোট ছেলে তখন নিজে, কাউকে বলতে হয় না, এগুলো কাউকে শেখাতে হয় না, ও নিজেই হাতটা তুলে দিয়েছে। কেন বলুন তো? ভেতরে কৃষ্ণ প্রেম জাগলে এটাই হয়। এই জন্য আপনাদেরকে এরকম বাচ্চা তৈরি করতে হবে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। জটায়ুকে বারবার বললো, জটায়ু তুই কি চাস? প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। জটায়ু বলে উঠলো, আমি সঙ্গ লাভ করতে চাই। ভগবান বলল, জটায়ু এই যুগে তো হবে না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই ময়ূর পাখি হবি, তোর পুচ্ছটা আমি মাথায় নিব। আচ্ছা বাবা, জটায়ুকে ময়ূর পাখি করলো কেন? কাক করলো না, কোকিল করলো না কেন? আসলে ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। আশ্চর্যের ব্যাপার এটাই। বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে, এটা কি করে হয়? ময়ূর ময়ূরী কোনদিন মিলন করে না, সঙ্গম করে না মা, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? এটাই তত্ত্ব। ভাদ্র মাসে ময়ূর যখন পেখম তুলে নাচে না, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত করে, আর সেই বীর্য যখন মাটিতে পড়ে যায়, হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে। ময়ূরী ওগুলোকে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শেখালো, যারা আমার প্রেমটাকে নিয়ে অপভ্রংশ করো, ঠাট্টা করো, তারা শিখে নাও আমার প্রেমের মধ্যে কোনো কামনা নেই, বাসনা নেই, আমার প্রেম হলো নিষ্কাম প্রেম। এইগুলো জানতে হয়, এগুলো না জানলে কীর্তন শোনা কোনো বেকার হয়ে গেল। এই জায়গাগুলো ধরতে হবে। আমার দিকে তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের মায়েরা বলুন, ময়ূর পুচ্ছটা বাম দিকে থাকে না ডান দিকে থাকে? দু একজন বলছে দেখি ভালো করে কোন দিকে থাকে। কোন দিকে থাকে? ডান দিকে নাকি বাম দিকে থাকে? আচ্ছা বাবা, ময়ূর পুচ্ছটা ডান দিকে রইলো না, বাম দিকে রইলো, সোজা রইলো না কেন? এটাই কারণ জানতে হবে। কৃষ্ণের ময়ূর পুচ্ছ বাম দিকে রইলো, সোজা রইলো না, ডান দিকে রইলো না, কারণটা কি? কারণ আছে। ময়ূর পুচ্ছ, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? কি নিয়ে ঝগড়া হয়? ও খালি বসে বসে টিভি দেখবে আর আমি কর্ম করে করে মরবো, রাজরানী হয়ে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়, বলে সব জায়গাতে হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ পায়ের নুপুরকে বলছে, এই নুপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই গোবিন্দের পায়ে থাকিস, তুই ছোট লোক, আমি বড় লোক। আমার আর আপনার মধ্যে ঝগড়া হলে মাঝে একজন বিচার করবে, তার নাম কি?
মাধ্যম। যে বিচার করবে না সে মধ্যস্থ থাকবে। একজন মাঝেরা ওই বিচার করুক। ভগবান শ্রীকৃষ্ণের মৌরপুচ্ছ আর নুপুরের মাঝে কে থাকে বাবা? বাঁশিকে কেঁদে কেঁদে নুপুর বলল, বাঁশি তুই বলে দে, আমার জায়গা ওপরে না নুপুরের জায়গা ওপরে? বাঁশি তখন কেঁদে কেঁদে বলল, মৌরপুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণবী আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই। মায়েরা গোবিন্দের বদনটা ভালোবাসেন না চরণটা ভালোবাসেন? কেন বদন কালো বলে পছন্দ হয় না? না না, কি তত্ত্ব? চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছাবেন কি করে? আরে বাবা, একতলাতে না চাপলে চারতলায় উঠবেন কি করে? বলছে তত্ত্ব বলছে, যদি হও নিচু তবে পাবে কিছু। বনের মধ্যে বড় বড় গাছগুলো তারা কি করে বাবা? ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই জগতে যারা ভক্ত হয় তাদের ব্যাপারটা কেমন? যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সে উঁচু দিকেই যায়। যারা ভক্তির ফল নিয়ে বাস করছেন বাবা, তাদের ভাবটা তো এরকমই হয়ে থাকে। যদি হও নিচু তবে পাবে কিছু। কেঁদে কেঁদে বাঁশি বলল, রে ময়ূরপুচ্ছ, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। যত সাধু গুরু বৈষ্ণব আছে গোবিন্দের চরণে থাকতে চাই। ওরে নপুরি রে, তুই যদি জায়গা পেয়েছিস, তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরকে তখন ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নূপুর রে, এতদিন আমার অহংকার ছিল, গোবিন্দের মাথায় ছিলাম। তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলি মাখিস। গোবিন্দের চরণের ধুলি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কত কত জন্ম সাধনা করি তারপর গোবিন্দের চরণ পাওয়া যায়। ওরে নূপুর, আমি বাম দিকে হেলে থাকবো, গোবিন্দ যখন গোচরণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো। তুই কি করবি জানিস? বলে দিবি দিবি ধোলা উড়াই দি। আপনার ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু করে গেলেন, মৃত্যুর আগে মনে মনে ভাবলেন যাক আমি অনেক কিছু করে গেলাম, কিন্তু ভেবে যাবেন যে টাকাটা আপনি রেখে গেলেন, যে গাড়ি বাড়ি রেখে গেলেন, ওই টাকাটা কোন জায়গায় ব্যবহার করবে ছেলেটা ওইটাকে তৈরি করে দিয়ে যান। আপনি তো চলে গেলেন, মদ খেয়ে আপনার ছেলে রাস্তায় পড়ে থাকবে, ওই টাকাটা নিয়ে ওটা দেখুন। আপনি তো অহংকারে মত্ত হয়ে লোকের সামনে বলতে লাগলেন আমার প্রচুর টাকা, আমি কাউকে কেয়ার করি না, ডোন্ট কেয়ার। একজনকে কেয়ার করতে হবে, নইলে ঠকবেন আপনি। ও জিতে যতক্ষণ আবার নিতে ততক্ষণ, দেবে তো ছপ্পর ভরে, আর যখন কেড়ে নেবে না তখন বুঝবে যে কি জিনিস করেছো তুমি। ওই জন্য সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। যদি ভেতরে অহংকারের আবরণ চলে এসেছে, গোবিন্দের মন্দিরে বারবার প্রণাম করুন, মানুষকে সম্মান দিতে থাকুন, দেখুন ঈশ্বরের কৃপা পাবেন। মানুষ মরে যাবার পর সে স্বর্গে গেল কি নরকে গেল, তার মৃত্যুর পর তাকে দেখে আপনি বুঝবেন। কি করে বুঝবেন? একজন যখন মারা যায়, মায়েরা দেখতে যান না, দেখে এসে বলেন বাবা এমন দেখলাম গো, 4 দিন ঘুম হলো না। একজন বলল কি দেখলি? ও মা, বিভৎস মুখটা দেখলাম, ঘুমই হলো না, মুখটা বিকৃত হয়ে গেছে। জানবেন ইনি নরকে গেছেন। ওই জন্য এই সংসারে যারা প্রচন্ড অহংকার করবেন তাদের মৃত্যুর সময় মুখটা বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে কাছে যাবে না, নাকে কাপড় চাপা দিয়ে ভয়ে পালিয়ে যাবে। এই জন্যে যদি কেউ ভক্তি করতে পারেন, ভগবানের নাম করতে পারেন, মৃত্যুর পর দেখবেন আপনি ঘুমাবেন, লোকে দেখে বলবে মাগো যেন মরে নাই, একবারে ঘুমাচ্ছে, জানবেন ইনি স্বর্গে যাচ্ছে। এই জন্য জন্ম হোক যথা তথা, কর্মটা যেন ভালো হয়। কাজী নজরুল মুসলমানের ছেলে ছিল, চায়ের দোকানে কাজ করেছিল, তারপর এমন একটা কর্ম করো যার ছবিটা প্রত্যেকটি বাড়ির দরজার দেওয়ালে টাঙানো আছে। কেন? তিনি কর্মটা ভালো করেছেন। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যখন এসেছিলেন খালি হাতে, আবার যাবেন খালি হাতে। কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে যাবেন? যাবার ফাঁকে অহংকারটা আপনার রয়ে যাবে। আর যিনি অহংকার ব্যক্তি তিনি মনে মনে ভাবেন আমি খুব অহংকারী, লোককে কেয়ার করি না, কিন্তু তোমাকে যে 1000 জন কেয়ার করে না ওটা তুমি নিজেই বুঝতে পারো না। এই জন্য নিজে মনে করো না যে আমি অহংকারী ব্যক্তি। তোমাকে কেউ এখনকার মানুষ কেউ কারো অহংকার দেখতে পছন্দ করে না, কারণ সবার আছে, আপনার কোনো চিন্তা নেই, থাকলেও কোনো দুঃখ নেই। আপনার আছে, কেউ কেড়ে নেবে না, কেউ আপনার কাছ থেকে নিয়েও নেবে না, আপনার থাকবে আপনার। কিন্তু মানুষকে ভালোবাসতে শিখুন, দেখুন আপনার ঠিক আছে।
মৃত্যু সময় দেখবেন যখন আপনি গ্রাম থেকে যাবেন, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে ওই লোকটা খুব অহংকারী ছিল, লোককে কি আর গেছে, ভালো হয়েছে, সংসারটা ভালো হলো, সমাজটা ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনি অহংকারী ব্যক্তি হলে যখনই গ্রাম থেকে যাবেন না, বলো হরি হরি বল বলবে, লোকে ছি ছি করবে, এই লোকটা খুব অহংকার ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মানুষকে সম্মান করত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আজকে এই কীর্তন জগতে আসার পর থেকে, ইউটিউব বেরোনোর পর, যত পুলিশ অফিসার আছে পশ্চিমবাংলার যত জায়গাতে আছে, আমরা গান করতে যাই রাস্তাঘাটে, পুলিশ অফিসারকে জিজ্ঞেস করি রাত্রিবেলায় কোন পথে যাব, ওনারা বলেন এই তো আপনার কিছুক্ষণ আগে গান শুনছিলাম, দেখি একটু ছবি নিয়ে নি। তার মানে কি, মানুষের ভালোবাসা, মানুষ ঢুকেছে মানুষের ভেতরে, এই জিনিসটা আমরা চাই যেন হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকে। অন্যান্য ধর্মগুলো যেমন এগিয়ে যাচ্ছে, আমাদের ধর্ম পিছিয়ে যাচ্ছে। ওই জন্য প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মাবলম্বীর কাছে একটা নিবেদন রইল, নিজের অহংকারে বসে, টাকার বসে, গাড়ির বসে, বাড়ির বসে হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করবেন না, নইলে আপনাকে ঠকতে হবে। আপনার পরিবারের মানুষ কোনদিন কৃষ্ণ নাম করতে পারবে না। আমি আগেই বললাম, আপনি কি দিয়ে গেলেন, কি শিখিয়ে গেলেন, আপনি যেমন শেখাবেন। আরে বাবা, তেতো গাছে তো তেতো ফলই হবে, মিষ্টি ফল কোনোদিন হবে না। ওই জন্য আপনি যদি তেতো মানুষ হন, তবে আপনার তো বাচ্চা তেতো হবে। আর আপনি যদি মিষ্টি মানুষ হন, আপনি তো মিষ্টি বাচ্চা দান করবেন, সমাজ সংসারে কাজে লেগে যাবে। এই যে নিবেদন আপনাদের সামনে, এখানে অনেকে মহাপুরুষ মহাজন কৃষ্ণ ভক্ত মানুষ, সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, যে যেখানে আছেন, মায়েদেরকে বলি সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। দামি নামটা কি একটু বুঝিয়ে দিই। দামি নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন হিন্দু লোক এই 16 নাম 32 অক্ষর বলতে না পারলে ওকে হিন্দু বলে পরিচয় দেওয়া উচিত নয়। এটা সকালবেলা একবার ঘুম থেকে উঠে, দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, 3 বার বলে দিলে আপনার মুক্তি হয়ে যাবে। বেশি কিছু কলিজীবের দরকার নেই। এটা হচ্ছে দামি নাম। প্রশ্ন করবেন তাহলে সস্তা নাম কি? অপরাধ নেবেন না। অনেকে বলে কালী নাম করো উদ্ধার হয়ে যাবে, দুর্গা নাম করো উদ্ধার হয়ে যাবে, সরস্বতীর নাম করো উদ্ধার। না না, সব দেবতার পুজো করবেন। কিন্তু বাবা, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কাউকে নিমন্ত্রণ করতে গেছেন, কারো বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নতুন করে নিমন্ত্রণ পত্র দিতে হয় না। কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে নিমন্ত্রণ পত্র আপনি ছেলে বৌমার কাছে পৌঁছে যায়। ঠিক সেই রকম গোবিন্দ চরণে প্রণাম দিলে অন্য দেবদেবকে প্রণাম দেবার দরকার নাই, আপনি দেবদেবীর চরণে প্রণাম। তাহলে মায়েরা প্রশ্ন করবেন, বৃহস্পতিবার দিন আমরা আপনার লক্ষ্মী পুজো কি বার করেন? সোমবার। দেখুন 2-4 জন কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? যেই না বলেছি সোমবার, তখন হ্যাঁ হ্যাঁ কি। আচ্ছা মায়েরা, আপনারা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন তো, তাহলে আপনারা বলবেন লক্ষ্মী পুজো করবো না। আরে বাবা করবেন। যখনই ব্রাহ্মণ আপনাকে পুজো করাচ্ছে, তখন কি বলছে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, একবার বলছে শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মী। যে কোনো দেবতাকে পুজো করো না কেন, আগে বিষ্ণুকে পুজো করানো হয়। এই জন্য সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। সস্তার অবস্থা খারাপ, কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। ওই জন্য কম দামের নাম করবেন না। কম দামের নাম করলে কি হয়? আমি একবার ট্রেনে গান করতে যাচ্ছিলাম, আমার সামনে একজন কোটিপতি লোক বসে আছে, পেপার পড়ছে, আমি তাকে চিনি। তো দেখছি একজন ফেরিওয়ালা পাখা বিক্রি করছে। দাদা, এই ডান হাতে যে পাখা আছে এটার 15 টাকা দাম, আর বাঁ হাতে যে পাখা আছে ওটার 5 টাকা দাম। তবে শুনে রাখুন, এই 15 টাকার পাখাটাও 6 মাস যাবে, আর 5 টাকার পাখাটাও 6 মাস যাবে। যেটা ইচ্ছা কিনে নিন। আপনার কোনটা নেবেন? 2-4 জন বলছে মাথা খারাপ, 5-এ যদি 6 যায়, 15-তে 6 যায়, 5ই নেব। তো 5টা কোটিপতি লোকটা বলছে, দাদা আমাকে বলছে, দাদা তাহলে আমি 5 টাকাটাই নিই, কারণ 5-এও যদি 6 মাস যায়, 15-তে 6 মাস যায়, 5 টাকাটা নিই। আমরা আপনার গরম করছে, আপনি নিন, আমার কোনো অসুবিধা নেই। এখন উনি কি করেছেন? 5 টাকার পাখাটা নিয়েছেন, 2 বার ঘুরিয়েছেন, আর পাখার কাঠি ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি যে বললে 5 টাকার পাখা আর 10-15 টাকার পাখা দুটোই 6 মাস যাবে। বলছে সস্তা পাখা কিনেছেন, ব্যবহার করে জানতে চাই। বলে কিরকম ব্যবহার? সস্তা পাখা ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম আছে। বলে কিরকম নিয়ম? তখন ফেরিওয়ালা বলছে পাখাটা ধরবেন, মাথাটা ঘুরবেন, পাখা ঘুরবেন।
তাহলে পাখা আপনার চিরকাল থেকে যাবে। এই জন্য নিজে আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সস্তা নাম করবেন না, দামি নাম করবেন, মহামন্ত্র নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম। পণ্ডিত কি বললেন? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সবে মরে অকার। বাবা, প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, এখন কুয়াশা পড়ছে, যারা প্যান্ডেলের নিচে আছে ভিজবেন না, যারা বাইরে আছেন তারা ভিজবেন। প্রচন্ড বৃষ্টি এলে ছাতা নিয়ে যায়, সে ভেজে, কিন্তু কম ভেজে। যে ছাতা নেয় না সে তো ভিজেই যায়। ধর্ম হলো ছাতা। আপনি ছাতা নামক ধর্মকে ধরে থাকুন, আপনার ব্যথা দুঃখ যন্ত্রণা আসবে কিন্তু কম আসবে। ছাতা ছাড়া হলে, ধর্ম ছাড়া হলে আপনাকে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে হবে। এই জন্য যখনই আপনি ভগবানের নাম করবেন, ভগবান দু চারটা ধাক্কা আপনাকে দেবে, এতে ভয় খেয়ে যাবেন না। ভয় খেয়ে গেলে নিতাই, কেন বলুন তো? সোনা দোকানে বিক্রি করবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবেই একবার এর মধ্যে পাকা আছে না কাঁচা আছে। এই জন্য মায়েদেরকে বলে রাখি, আপনার মন দিয়ে শুনবেন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? আগে ছিল। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো আছে? 6টা। অনেকে বলছে ভাবি তারপর ফোন নাম্বার নিয়ে বলবো। আচ্ছা, কলাই ভাঙা জাতাতে 2টো ফুটো আছে, দাদা ভাইরা জানেন। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কলাইয়ের দানা। পাশের ছিদ্র থেকে বন 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 করে ঘুরিয়ে দিয়ে যখন জাঁতা তুলবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। মায়েরা কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়েছে। আচ্ছা বলুন তো, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই কিন্তু। ওই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করবো না, আমি জানি আপনারা ভক্ত মানুষ, কে কে গুরু মন্ত্র নিয়েছেন একটু হাত তুলুন তো। গুরু মন্ত্র কে কে নিয়েছেন? ও, আপনারা সবাই নিয়ে নিয়েছেন, বেশ বেশ। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। কেন? গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ মন্দিরে আপনি আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন মা, আপনার দেহ শুদ্ধ হবে না। আপনার বাড়িতে বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা 1 গ্লাস জল হবে? আপনি তখন বলবেন হ্যাঁ হবে, কিন্তু জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে? আপনি যদি বলেন না হয়নি, উনি জল সেবা করবেন না। আপনার দুর্ভাগ্য। কেন? পরম বৈষ্ণব বাড়িতে এলো, অথচ আপনি একটু জল সেবা করাতে পারলেন না, জীবন ধন্য হলো না। এই জন্য বলে রাখি, আপনাকে শুদ্ধ হতে হবে। তবে বিবেকানন্দ রামকৃষ্ণকে প্রশ্ন করেছিল, ঠাকুর দীক্ষা নেবো, মন্ত্র নেবো, তো গুরুর কাছে কেন নেবো? বই পড়ে মুখস্থ করে বলে দেবো। গুরু আসবে, জুতো লাগবে, জামা লাগবে, টাকা লাগবে, দরকার নাই। বই পড়ে মুখস্থ করব, বলে দেবো, আমি মুক্তি পেয়ে যাব। ঠাকুর বলল, হ্যাঁ রে, মন্ত্রটা যদি বই থেকে মুখস্থ করে বলিস না, তাতেও তুই তরে যাবি, তবে দেরি হবে। আর যদি গুরুর কাছে নিস, তবে তুই তাড়াতাড়ি চলে যেতে পারবি। বলে কি রকম? গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে কি, একদিকে বিবেকানন্দ আর একদিকে রামকৃষ্ণ পরমহংসদেব। বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে, তুই যে বললি যে মন্ত্র মুখস্থ করে বলা যায়, গুরুর কাছে না নিলে হয়, তবে শোন, ওই যে দেখতে পাচ্ছিস নদী, নৌকা, নদী যাচ্ছে, সুন্দর বইছে গঙ্গা নদী। আচ্ছা, একটা জিনিস আসছে দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ, নৌকা আসছে। কি নৌকা? ডিঙ্গি নৌকা। ওটা এখান থেকে চন্দননগর যেতে কত লাগবে? ঠাকুর বলছে বিবেকানন্দকে। বলছে 6 ঘন্টা লাগবে। তার পেছনে একটা কি আসছে দেখতো? বলছে স্টিমার আসছে। ওটার কতক্ষণ সময় লাগবে? বলছে ওটার মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, যদি ডিঙ্গিটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে ডিঙ্গিটা স্টিমারের গতিতে নিতাই গৌর হরি বল বলে চলে যাবে। এখানে গুরু কেমন? গুরু হলো স্টিমারের মতো, আর ডিঙ্গি কারা? আমরা। যদি গুরুর চরণ ধরতে পারি, তবে নিতাই গৌর হরি বল বলে আমরা ঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। তবে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, গুরু করবে করবে, যাকে তাকে করোনা বেছে বেছে করবে। এই জগতে 3 রকমের গুরু আছে, একটা কাঁচা, 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিল, ওই যে আপনার বাড়ি থেকে চলে গেল আর এলো না বাড়ির দিকে, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কিছু লাগবে না? না, কিছু তো দিতে হয়, দিবি তবে দিবি। আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার।
দিবি যদি তবে তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা। কিছু মনে করবেন না বাবা, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আমাদের ইয়ং ছেলেরা কীর্তন শোনে, কীর্তন ভক্ত আছে, কিছু কিছু ছেলে আছে কীর্তনের তালিও দেয় না, কিছু দেয় না, কিন্তু দেখবেন মা দুর্গা বিসর্জন যখন হয় তখন তো চোখের জল ফেলার কথা। এত জোরে ডিজে বাজায় যে মা কৈলাস পর্বতে বাবাকে গিয়ে বলে আগামী বছর আর যাবার চান্স নাই। যা বাজাচ্ছে ওদের তো হার্টের দোষ হচ্ছেই, খালি দেবী সেটিকে দেখাচ্ছে গিয়ে, আর তারপর আবার আমারও অবস্থা খারাপ হবে। ওইখানে নাচতে পারছে, লজ্জা আমাদের এই জায়গাতে হরিনামে একটু নাচতে পারছে। যে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভুর একটা বাণী আমরা শুনবো কি, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা, কিন্তু এ কথা আপনারা সবাই মানবেন। সবাইকে বলে রাখি মায়েরা, এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু কীর্তন করানো শেখানো। আস্তে মায়ের কোলটা হচ্ছে হাজার স্কুলের সমান, এপিজে আব্দুল কালাম বললেন মায়ের কোলটা হাজার স্কুলের সমান। আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা, জোরে বলুন। ও মায়েরা কার ভাষা? কেন বলুন তো? বাবা তো জন্ম দিয়ে খালাস, মা দেখবেন কোলে করে নিয়ে খোকা আমার, ধন আমার, সোনা আমার বলে কিনা। ভাষাটা কার শেখে? মায়েরই শেখে। ওই জন্য মাতৃভাষা আপনার মায়ের শেখানোর দায়িত্ব প্রত্যেকটি মায়ের। ওই জন্য বলে দিই, বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে দেখবেন বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। মায়েরা, ধর্মের পথে ছেলেকে নামাতে গেলে আপনার দায়িত্ব প্রথম থাকবে। আপনি নামবেন, ছোট থেকে আপনার বাচ্চা নামবে। আপনি নামবেন না, আপনার বাচ্চা নামবে না। আপনি প্রণাম করবেন না, বাচ্চাও প্রণাম করবে না। আপনি ভক্তি করবেন না, বাচ্চাও ভক্তি করবেন না। আপনি যেমন হবেন আপনার বাচ্চা তেমন হবে। মাটি যদি হয় তবে সোনার ফসল ফলে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। বাবা যদি বাবা হওয়ার পর কীর্তন না শুনে, হরিবাসরে না যায়, হাত না তোলে, তার বাচ্চা যখন বড় হবে ওই হাতটা এইখানে না তুলে বাবার এইখানে তুলে দেবে, তখন বুঝতে পারবেন যে আমি হাত তোলাতে শেখাই নাই, ওই জন্য আমি কোন জায়গাতে পৌঁছে গেছি। ওই যে নিবেদন আপনাদের সামনে যেমন শেখাবেন। মহাপ্রভু বললেন সাতে পাঁচে সবে মিলে, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সংসারে এত অশান্তি, এত আগুন জ্বলছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মায়ে ছেলেতে মিল নাই, ছেলেতে বাবাতে মিল নাই। যদি একমাত্র মিল থাকবে, মহাপ্রভু বললেন যদি সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় কীর্তন করতে পারো, বাড়িতে সারাদিন কাজ করো কিন্তু সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু কীর্তন করো। বাচ্চাকে কপালে কি দেবেন? হরিচন্দনের মৃত্তিকা। মায়েরা কাল থেকে কেউ কাজলে ফোঁটা গৌর ফোঁটা দেবেন না, দেখুন বাচ্চার মঙ্গল হবে। আমি জিনিসটা জানিয়ে দিই, বাচ্চার কপালে দেবেন হরিচন্দনের মৃত্তিকা। কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হয়। তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে কপালে দিলে ছেলে কপালে দিলে ছেলে বিপদ হয়। কেন? হরিচন্দনের মৃত্তিকা। এই জন্য আপনারা হরিচন্দনের মৃত্তিকা আপনারাও নেবেন। আপনাদের বলে রাখি, স্নান করার পর তিলক করা। মায়েরা স্নান করার পর মেয়েদের কপাল খালি রাখতে নেই। দেখবেন যে মেয়ে সতীনারী হয়, স্নান করার পর হাজার কাজ ছেড়ে প্রথমে সিঁদুরটা নেই। একটু আপনাদের বলে দিই, স্মৃতির সিঁদুর যখন কথা এলো একটু ছোট্ট করে বলে দিই, সিঁদুর আপনারা নেবেন কোন আঙুলে নেন? সিঁদুর তো নেন, হ্যাঁ একজন দেখিয়েছে। আরেকটা বলি, দুটো আঙুলে সিঁদুর নিতে হয়। কোন কোন আঙুলে? এই দুটো আঙুলে। না না, একসঙ্গে দুটো আঙুল নয়, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা। সিঁদুর যখন নেবেন মায়েরা তাকান, তখন এই আঙুলে নেবেন, তো এটার নাম হচ্ছে তর্জনী। এই আঙুলে নিলে কি হয়? স্বামী স্ত্রীর প্রেম পাকা থাকে, ঝগড়া হয়। আপনাদের এখানে আর কিন্তু স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না এই আঙুলে সিঁদুর নেন। আসলে এরা বলছে আমাদের তো ঝগড়া হয় না। দাদারা বলছে একবার ঘর চলুন তাহলে বুঝবেন। আপনি একদিনে কি বুঝবেন? আপনারা বুঝছেন আর ইনি বুঝছেন। ইনার যে কি হয় ইনি বুঝছেন। এই যে তাকান মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। আপনাদের দুটো একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য কীর্তন শুনতে আসা, রাজ্যকে বসে আছি কেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না কোনোদিন। শাস্ত্র কি বললো? দুটো কাজ একসঙ্গে করবেন মা। কি? এই দিকে তাকান, দুটো কাজ একসঙ্গে, একটা ভজন একটি ভজন, একটি ভজন একটি ভজন। তার মানে কি? স্বামী যদি বেলা 3টে আসে, 3টের সময় ওনাকে দিয়ে তারপর সেবা করবেন, তবে আপনার পাক্কা প্রেম থাকবে। আর যদি মনে করেন এই বিউটি পার্লার থেকে গেলাম, ডিজাইন ভালো আছে, দরকার নাই, আমি আগে খেয়ে নেবো, তাহলে ঝগড়া হওয়ার চান্স আছে। আর কি? সন্ধ্যাবেলাতে একসঙ্গে বসে যদি গোবিন্দের মন্দিরে বা তুলসী মন্দিরে একটু ভজন করতে পারেন, ভজন আর ভজন যদি এক হয়, বিবাদ সেখানে থাকে না বাবা।
একটা একটা করে জিনিসগুলো ধরবেন। আপনার সিঁদুর নেবেন, কিন্তু এই আঙ্গুলে নেবেন কেন? এই আঙ্গুলে নেবেন এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা থাকে, নিয়ে দেখবেন, প্র্যাকটিক্যাল নইলে বুঝবেন। আর এই আঙ্গুলে নেবেন কেন? স্বামীর আয়ু লম্বা হবে। সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নেবেন, কেউ চিরুনি নিয়ে নেবেন না, ডিজাইন করে বারবার নেবেন না, একবার টেনে নেবেন আর দ্বিতীয়বার টানতে পাবেন না, তবে সিঁদুর নেওয়া সার্থকতা, নইলে বেকার। একবার সিঁদুর টেনে নিতে হয়। দাদা ভাইয়েরা জেনে নিন, যারা ডবল আসতে পারেননি, সিঙ্গেল এসছেন, তারা ঘরে গিয়ে বোঝাতে পারবেন যে সিঁদুরটা কোনখানে নিতে হয়। ও অবশ্য প্রথমে বিশ্বাস করো, রাখো তোমার কীর্তন, মাথা খারাপ হয়েছে তো। লক্ষ্য করুন মায়েরা, এটা শাস্ত্র বললো আঙ্গুলটা এখানে দেবেন, একবারে টানবেন, দ্বিতীয়বার দেবেন না। এই আঙ্গুলে দেবেন, কি হবে? স্বামীর আয়ু বাড়বে। তবে যে কৌটো থেকে আপনি সিঁদুর নিচ্ছেন, সেই কৌটো থেকে কোনো মেয়ে যদি বলে একটু সিঁদুর দে না, আমার শেষ হয়ে গেছে, আপনি ও কৌটো থেকে দেবেন না, নতুন কৌটো দেবেন ওকে, কিন্তু ওই কৌটো দেবেন না। কেন? সিঁদুরের ভাগ কাউকে দিতে নেই। সিঁদুর স্মৃতিতে নেন কেন? আস্তে, সিঁদুর স্মৃতিতে নেন কেন? স্বামীর অমঙ্গলের জন্য। এরা ভাবছে যা কোনদিন শুনি নাই, কি ব্যাপার চলছে। তবে আপনারা যেভাবে আজকে বসেছেন ঠেসে, তাতে আমার আজকে ইচ্ছা জেগেছে আজ 3টে পর্যন্ত কীর্তন গাইবো, তবে ছাড়ব। রাজি আছেন? না না, হাত তালি দিলে হবে না। 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকিয়ে দিন, ও কাভার হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, হ্যাঁ হ্যাঁ 3 ঘন্টার রিল বটে, কিন্তু আপনারা যেভাবে বসেছেন, কালকে হুগলিতে ছিলাম, বললাম 3 ঘন্টা করব, ওরা বলে না 5 ঘন্টা, মানে সন্ধ্যে থেকে সকাল হয়ে গেলে অসুবিধা নেই। আপনাদেরকে না সেইভাবে, আমি কালকে যেখানে কীর্তন করছিলাম, যখন রাত্রিবেলায় শুয়ে থাকলাম, তখন কে যেন স্বপ্নে বলল, প্রদীপ তুই কালকে কাটনার গান শুনতে যাবি, ওখানকার দাদা ভাইদেরকে মায়েদেরকে 11টার মধ্যে সবার ব্যবস্থা করে দিবি। ওই জন্য স্বপ্নটা সার্থক করতে হবে বলে আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে আর কি। আপনার প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সিঁদুর নিয়েছিল কে? সীতা। সিঁদুর নিয়েছিল কে? সীতা। কেমন ভাবে নিচ্ছে দেখুন, আমার দিকে তাকান। এইরকম করে সিঁদুরটা নিয়েছে, স্মৃতি সিঁদুরটা নিচ্ছে, এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন, আয়নাটাকে ধরেছে এরকম করে, আর সিঁদুর নিচ্ছে। রাম ভক্ত হনুমান পেছন থেকে বলল, মা ওটা তুমি কি নিচ্ছ? সঙ্গে 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 সীতা বলল, সিঁদুর নেবার সময় পিছু ডাকতে নাই। আপনি যখন সিঁদুর নেবেন, কেউ যেন পিছু না ডাকে। যদি পিছু ডেকে দেয়, আবার সিঁদুর নেবেন। সৎ কাজ করতে গেলে, শুভ কাজ করতে গেলে পিছু ডাকতে নেই, ডাকলে খারাপ হয়। হনুমান তুই পিছু ডাকবি না, নেওয়া হোক, তারপর জিজ্ঞেস করবি। হনুমান জিজ্ঞাসা করছে, মা স্মৃতিতে সিঁদুর নিচ্ছ কি জন্যে? সীতা বলল, ওরে হনুমান, স্মৃতিতে সিঁদুর নিচ্ছি কেন? স্বামীর মঙ্গলের জন্যে, মানে রামচন্দ্রের মঙ্গলের জন্য। সঙ্গে 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 পেছন থেকে হনুমান প্রশ্ন করলো, মা স্মৃতিতে লম্বা সিঁদুর নিলে কি হয়? আপনারা যারা লম্বা নিচ্ছেন তারা শুনুন। বলছে, স্মৃতিতে যে মেয়ে, এটা সীতার কথা, স্মৃতিতে যে মেয়ে লম্বা সিঁদুর নেয়, তার স্বামী আয়ু লম্বা হয়। হঠাৎ করে হনুমান প্রশ্ন করলো, মা স্মৃতিতে খাটো সিঁদুর নিলে কি হয়? তখন সীতা বলে উঠলো, এ জগতে যে মেয়ে, বলবো না, বাদ দিয়ে, ঝগড়া হবার চান্স হবে, মুশকিল হয়ে যাবে। সারথিদা বলবো, কোথায় আছেন? মানে বলি, এই যে তাকান, স্মৃতিতে সিঁদুর খাটো নিলে কি হয়? যে যত খাটো নেবে তার স্বামী তো তাদের। বলো হরি, বলো হরি। আজকে রাত্রিতে ঝগড়া আরম্ভ হবে। ভাগ্যে প্রদীপদা এসেছিল, নইলে জানতে পারতাম না ওটার মানে কি। আবার অনেকে দেখবেন সিঁদুর স্মৃতিতে নিচ্ছে না, সাইডে নিচ্ছে। যে যত সাইডে সিঁদুর নেবেন, তার সম্পর্ক সাইড হয়ে যাবে, চান্স আছে। একজন সাইডে সিঁদুর কেউ নেবেন। এত সুন্দর স্মৃতি ভগবান দিল, ওইখানে না দিয়ে সাইডে নিচ্ছেন। সাইডে করে নেবেন, সাইড হয়ে যাবে আপনাদের কাছে। ওই জন্য আপনাদেরকে বলি বাবা, এইদিকে তাকাবেন, সিঁদুর সাইডে নেবেন না স্মৃতিতে নেবেন। হনুমান যখন দেখলো স্মৃতিতে সিঁদুর নিলে, এইদিকে তাকান মায়েরা, স্মৃতিতে সিঁদুরটা খাটো করবেন কখন থেকে শুনে নিন। ছেলে মেয়ের যখন বিয়ে হয়, ব্রাহ্মণ যারা আছেন তারা এখানে জানেন, প্রণম্য তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যারা ব্রাহ্মণ আছেন এখানে, যারা শিক্ষা দিচ্ছেন, সমাজকে ভালো ভালো কথা বলছেন, মন্ত্র বলছেন, সেই ব্রাহ্মণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারা জেনে রাখুন, যখন স্মৃতিতে সিঁদুর দেওয়া হয়, তখন দেখবে একটা মন্ত্র পড়া হয়, সংস্কৃত মন্ত্র। ওটার বাংলা মানে কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, মানে যা চাইবে তাই দেব। আজকে কীর্তন শুনে রাত্রিবেলায় গিয়ে বলবেন, দিয়ে দাও। বলে কি দাও? বলে বালা দাও, মালা দাও। বলে 2 মাস পরে দেবো। বলে ঠিক আছে, সময় দিলাম। 3 মাস হয়ে গেল, দিল না। সিঁদুর খাটো করতে শুরু করে দিল না। এটাতে গেল বাইরের কথা। আসল তত্ত্ব কি? যখন হনুমান দেখলো স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটা নিয়ে গিয়ে 50 হাত দূরে গোটা শরীরে সিঁদুরটা মেখে নিল। সীতা বলছে, হনু ওই জন্য লোকে তোকে পাগল বলে।
এই জন্য বোকা বলে আমি সিঁদুরে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা সিঁদুরটা শরীরে ছড়িয়ে নিলি। হনুমান বলল মাগো, সিঁথিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। আপনারা কে কে হনুমান হতে চান হাত তুলুন তো। হ্যাঁ বাহ, প্রণাম আপনার চরণে, খুব দামি। আমি প্রথম থেকে এসে বুঝেছিলাম ভক্ত এরাই হয়। দেখুন হাতটা তুললো, আপনারা কেউ তুললেন না, তুললেন কেন? হনুমান মানে জানতে হবে তো, হনুমান মানে ডালে হনুমান না। হনুমানে হনন করা, মান মানে সম্মান করা। যে তার মান সম্মান অভিমান অহংকার গোবিন্দের চরণে দিতে পেরেছে, তিনিই হতে পারে একমাত্র হনুমান। মায়েরা, রামনবমীর দিনে আপনারা এক কাজ করবেন, আমি ঝাড়খণ্ডে প্রতি বছর গান করি, আপনাদের শিখিয়ে দিই। ঝাড়খণ্ডের 2 থেকে 3 হাজার মেয়েরা রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে, এক হাতে পতাকা নেয়, পতাকা লাল পতাকা হনুমানজির, আর এক হাতে সিঁদুর নেয়, হনুমানের মন্দিরে হনুমানের চরণে কপালে ঠেকিয়ে দেয়। কেন? সিঁদুর যদি হনুমানের চরণে দেওয়া যায় তাহলে কি হয় জানেন? স্মৃতির সিঁদুর অনেকদিন দীর্ঘায়ু হয়। ওই জন্য রামনবমীর দিনে মাথায় রাখবেন, আপনারা প্রদীপ পালের কথাটাকে স্মরণ করে রাখবেন। যখনই রামনবমী আসবে আপনারা নতুন এক কোটো সিঁদুর আনবেন, কিংবা এক থান সিঁদুর আনবেন। এইবার একটা পতাকা রামনবমীর দিনে হনুমানজির পতাকা আনবেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন রথের উপর যুদ্ধ করছিল, তখন দেখবেন সেই রথটার উপরে হনুমানজির পতাকা ছিল। ওই জন্য প্রত্যেকটি বাড়ির উপরে হনুমানজির, এখন আবার হনুমানজির পতাকা রাখা গন্ডগোল আছে, ওই জন্য সাবধানে রাখবেন, যেখানে যেমন পরিস্থিতি সেরকম রাখবেন। এইদিকে দেখেন তো, হনুমানজির পতাকা আস্তে আস্তে রামনবমীর দিনে হনুমানজির পতাকা ওখানে টাকাতে হয়। 21শে ভাদ্র আমার পিতৃদেব দেহ রেখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার পিতার আত্মার শান্তি হয়। সবাই প্রেমানন্দিনী তাই বলে। আমার বাবা আমার বন্ধু ছিলেন, বন্ধু মানে কি বাবা নয়, বন্ধু ছিল। আমি বাবার একটা ছেলে, কিন্তু বাবা আমাকে প্রথম থেকে শত্রুতা করেছিল, কীর্তন শেখানো চলবে না। বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন কীর্তন শেখা চলবে না, ভবিষ্যৎ নেই, স্কুলের শিক্ষক হও, আমাকে দেখাতে হবে শিক্ষক হয়ে। আমি যেন ইংরেজিতে MA পাস করেছিলাম। পাস করার পর আমাকে অনেক বন্ধু বান্ধবরা এখন ফোন করে করে বলে, তুই করলি কি রে? আমরা তো সরকারি চাকর হলাম আর সরকারি চাকরি নিলাম, তুই করলি কি? আমি ফোন করে বলি, তো এত সরকারি চাকর হলি? আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি। আজকে আপনাদের কাছে নিবেদন রইল, আমার বাবা শেষে আমাকে শিখিয়ে দিয়েছিলেন, কীর্তন করবি, প্রেম আনবি। যদি মানুষকে কাঁদাতে না পারলি তবে তোর কীর্তন হয় না, মানুষকে আনন্দ দিতে পারবি, কীর্তন হয় না। বাবা হসপিটালের শিক্ষক ছিলেন, আমাকে শিখিয়ে দিয়েছেন একটা দামি কথা, বাবা বাচ্চা ছেলে ওষুধ খেতে চায় না, তেতো ওষুধ চিনি মিশিয়ে দি। যখন তুই তত্ত্ব কথা বলবি না, একটু বাস্তবকে মেশাবি, তাহলে কি হবে জানিস? খুব সহজে মানুষ নিয়ে নেবে। কৃষ্ণ প্রণাম করলো মা যশোদাকে, আপনারা প্রণাম করেন তো? অপরাধ নেবেন না, প্রণাম ভুল হয়। দিদি ভাইরা মায়েরা যারা আছেন, প্রণাম আপনাদের ভুল হয়, একটু শিখে নিন, এভাবে প্রণাম করবেন, আপনার লাভ আছে। যুক্তিগুলো দেখবেন, যুক্তি ছাড়া মুক্তি। দাদা ভাইরা আপনারা প্রণাম করেন, বলছে প্রণামটার নিয়ম হচ্ছে যে, প্রণাম হচ্ছে দেখবেন এখনকার ছেলেরা প্রণাম করে কেমন, স্কিন টাচ প্রণাম। আবার দেখবেন যখন প্রণাম করে পায়ে পা ঠেকে যায়, কোন ডিজাইনে, মানে কোন শাস্ত্রে কোন জায়গায় লেখা নেই, কিন্তু কি ডিজাইন বার করলো। আবার দেখবেন ওনাকে হাঁটুতে প্রণাম করে। এমন বাচ্চাদের তৈরি করছেন বাবা, ছেলে বলবে হাউ আর ইউ ড্যাড। যারা টাকা পয়সা নিয়ে অহংকার দেখাচ্ছেন, নিজেকে বড় লোক মনে করেছেন, ছেলেগুলোকে অহংকারী করছেন, তারা শিখে নেবেন। এক জায়গায় কীর্তন করতে গেলাম, এক দাদা বললেন, আমার মা খুব ভক্ত আপনার, ইউটিউবে দেখে, একবার চলুন মাকে দর্শন দিন, মা কীর্তন শুনতে যেতে পারবে না। তো বৃদ্ধা মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য তাদের বাড়িতে গেলাম। দাদা বললেন চেয়ারে বসুন। দাদা কি করলেন, তাকান ওদিকে। দাদা নিচে পাটাকে লম্বা করে বসেছে, আর আমি চেয়ারে বসে আছি, চা খাচ্ছি। ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে ওই বাবার পায়ে পাটা ঠেকিয়ে দিয়ে চলে গেল। যখন এই পাটা ঠেকিয়ে দিয়ে চলে গেল, তখন বাবাটা ছেলেটাকে বলছে, লজ্জা করে না? কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে দিলি, লজ্জা করে না? প্রণাম করতে হয় জানিস না? ছেলেটা বলছে, বাবা প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে আমার দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করলে না, আমি প্রণাম করবো না। আপনারা যারা মনে করছেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা আমার আঙুলটা দেখে মনে রাখুন, আপনার বাচ্চা কিন্তু এরকম তৈরি হবে, সেদিন বুঝে নেবেন যে আপনি যেমন দেখাচ্ছেন আপনার সেরকম হবে। আপনাদের কাছে নিবেদন রইল, এই জায়গাটাকে আপনারা ধরবার চেষ্টা করবেন। প্রণামের নিয়ম হচ্ছে কেমন? প্রণামের নিয়ম হচ্ছে সাষ্টাঙ্গে। দাদা ভাইদের, বাবাদের, মায়েদের সাষ্টাঙ্গে প্রণাম না, কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। ধরাদেবীর স্তন যখন থেকে কেটেছিল, তখন থেকে বক্ষ আর আপনারা মাটিতে দিতে পাবেন না, এটা নিয়ম। প্রণাম করার সময় কিন্তু আপনি বক্ষ মাটিতে দেবেন না, নিয়ম। আপনি অন্যভাবে প্রণাম করবেন।
যখন দেবতার মন্দিরে প্রণাম করবেন তখন আপনি ডান দিকে থেকে প্রণাম করবেন। যেমন আপনি মা দুর্গার মন্দিরে প্রণাম করছেন, কোনোদিন সোজা প্রণাম করবেন না। সোজা যদি হয় আপনার ভুল হচ্ছে, পরিষ্কার শাস্ত্র বলছে। ধরুন এইদিকে মা দুর্গা আছেন, সোজা প্রণাম করবেন না, সবসময় ডান দিকে প্রণাম করবেন। আপনি নিজেকে ডান দিকে রেখে প্রণাম করবেন, মাকে ডান দিকে রাখবেন, নিজেকে নিজের হাত থেকে ডান দিকে। আর কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন তখন বাঁ দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন তখন সম্মুখে রেখে প্রণাম করবেন। তবে বলে রাখি আপনাদেরকে, প্রণামটা আপনাদের উল্টো হয়। একটু বুঝিয়ে দিই, প্রণামটা আপনাদের উল্টো হয় কেন? প্রণাম শেখাই হয়নি। বলে কেমন শেখা হয়নি? শাস্ত্র কি বললো এইদিকে তাকাবেন। আমাদের শরীরে 4টা জাতি আছে। কি কি? একটা ব্রাহ্মণ, একটা বৈশ্য, একটা শূদ্র, একটা ক্ষত্রিয়। তাহলে লক্ষ্য করুন, প্রথমে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র। আমার দিকে তাকাবেন, তাকালে বুঝতে পারবেন আমাদের কোন জায়গাটা ব্রাহ্মণ হওয়া উচিত শরীরে। বাহ, ভেরি গুড। কোন জায়গাটা ব্রাহ্মণ হওয়া উচিত? মা আমাদের শরীরে ব্রাহ্মণ হওয়া উচিত এইখান থেকে এই পর্যন্ত। কেন? ব্রাহ্মণ বেদ মন্ত্র পড়ে, তাই ব্রাহ্মণ এখান থেকে এতটা হওয়া উচিত। আর ক্ষত্রিয় কোনটা হবে? যারা যুদ্ধ বিগ্রহ করে, হাতের কাছে কিছু না থাকলে ক্ষত্রিয়, দেখে নেব, প্রতিহত করি। আর বৈশ্য মানে কি? মাল তোলা আর মাল ফেলা যার কাজ, ব্যবসা, লোড আর আনলোড। সকালবেলায় মাল তুললেন, বিকালবেলায় খালি। আবার রাত্রিবেলায় মাল তুলবেন, পরের দিন সকালবেলায় খালি। এটা কার কাজ? এটা বৈশ্যের কাজ। আর শূদ্রের কাজ কি? চল বললে চলবে, ওঠ বললে উঠবে। এই চল, এই ওঠ, এই বস, শূদ্রের কাজ। পালকি চালাই যাবে, শূদ্রের কাজ। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের বাড়িতে আসতে এদিকে তাকাবেন, এইখান থেকে যদি এতটা ব্রাহ্মণ হয়, আমি মাঝেরটা ছেড়ে দিলাম, আর পাটা হাঁটু থেকে পা পর্যন্ত যদি শূদ্র হয়, আপনারা উত্তর দেবেন, একবার জোরে উত্তর দেবেন, বাবারা দেবেন না মায়েরা দেবেন। যদি এইখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ হয় আর এই হাঁটু থেকে পা পর্যন্ত শূদ্র হয়, তাহলে ধরুন এখানে একজন 80 বছরের ব্রাহ্মণ বসে আছে, একজন 80 বছরের শূদ্র বসে আছে। আপনি কাকে প্রথমে প্রণাম করবেন? ব্রাহ্মণকে করবেন। তাহলে যদি আপনি ব্রাহ্মণকে প্রথম প্রণাম করবেন, শূদ্রকে পরে প্রণাম করবেন, তাহলে যখন কাউকে প্রণাম করেন তাহলে মাথায় প্রণাম না করে পায়ে করেন। যদি ব্রাহ্মণকে আগে করবেন তাহলে ব্রাহ্মণ তো এখান থেকেই বলতো, আমরা মাথায় প্রণাম না করে পায়ে করি না। এই জায়গাগুলো ধরতে হবে। কি প্রণাম? আপনার বাড়িতে গুরুদেব এলো, বলছে গুরুকে প্রণাম করলে মুক্তি হয়। কজনের মুক্তি হয়েছে? একজনের হয়। যদি কেউ হাত তুলে বলেন আমার মুক্তি হয়েছে, আপনি ভুল বলছেন লোকের সামনে। আপনি গুরুকে প্রণাম করেছেন, প্রণামটাই আপনার হয় না। বলে কেন হয় নাই? আমি আপনাদের বুঝিয়ে দিই কেন হয় নাই। এখন দেখবেন কারেন্ট এসেছে, আগে কারেন্ট ছিল বাবা, জোরে বললে। এখানে অনেকে আছেন, কি ছিল? কেবল ছিল না, কি ছিল? আরে ব্যাটারি ছিল। তো ব্যাটারিতে যখন টিভি চলতো, খুব মন দিয়ে শুনবেন, ব্যাটারিতে টিভি চলতো তখন দেখবেন প্লাস মানে লাল দিকটা প্লাস আর কালো দিকটা মাইনাস। প্লাসের জায়গায় প্লাস আর মাইনাসের জায়গায় মাইনাস, দুটো কামড়ি দেওয়া হতো। যদি উল্টো পাল্টা হয় তাহলে পিকচার টিউব একবারে শেষ, ছবি বন্ধ। তাহলে বাবা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, মানে প্লাসে ডানটা মানে লালটা আর মাইনাসে কালোটা দিতে হবে, তবে পিকচার টিউবে ছবি ভালো আসবে। এবার আপনি যখন কাউকে প্রণাম করছেন, আপনার প্রণামটা কেমন হবে? ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আর বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। সঠিক বিচার করে দেখুন তো, যখন প্রণাম করেন তখন আপনার কোন হাতটা কোন পায়ে পড়ে? ডান হাতটা বাঁ পায়ে পড়ে আর বাঁ হাতটা ডান পায়ে পড়ে। তাহলে প্রণাম ঠিক হলো, পিকচার টিউব ঠিক থাকবে। তাহলে আপনি প্রণাম করবেন কেমন করে? এই দিকে তাকান, দেখুন তো আপনার ডান হাতে ওনার ডান পায়ে আপনার ডান হাত পড়ছে কিনা। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, তুমি বোকা। বলে আমি বোকা নয়, তোরা বোকা। বলে তুমি উল্টো, বলে আমি উল্টো নয়, আমি আগে থেকে উল্টে আছি, তোরা উল্টো বলি। প্রণামটা উল্টো করবি, ওই জন্য পাটা আগে থেকে বাড়িয়েই আছে, এই পায়ে করবি। তাহলে প্রণামটা কি করছে মা? ভগবান কৃষ্ণ পাটাকে উল্টে আছে কেন? প্রণামটা সোজা নেবে বলে আপনি উল্টো দেবেন ওই জন্য। এইবার প্রশ্ন হবে প্রণামটা কেন পায়ে করবেন? যুক্তিটা দেখুন। পায়ে প্রণাম কেন করবেন? পায়েই তো সব। কেউ যদি কারোর সঙ্গে ঝগড়া হয়, বহুদিন পরে মিল হয়, হাতে ধরলে নাও হতে পারে, কিন্তু পায়ে ধরলে 7 খুন হরে কৃষ্ণ মাফ হয়ে যায়। পায়েই তো সব। ছোট যদি বড়কে বড় বলে তবে বড় হয়, বড় নিজেকে বড় বললে বড় হয় না। এমপি এমএলএ মিনিস্টার কখন আপনার দরজার সামনে এসে হাত জোড় করে? কিছুদিন পরে। কখন আসে? ছোট যদি বড়কে না বড় করে তাহলে বড় বড় হয়।
পায়ে কেন প্রণাম করবেন? এদিকে তাকান, শাস্ত্র কি বললো? কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বলে একটা বই আছে, পরিষ্কার করে লেখা আছে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে মা, তখন মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে থাকে। জোরে বলুন, থাকে না? মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে থাকে। কিন্তু 7 মাস বয়সে দেখবেন আপনারা সাত খাওয়াতে যান না। সাত খাওয়ানো মানে মায়ের জীব পরিবর্তন নয়, এটা জানতে হবে আপনাদের। আজকের বাচ্চা জন্ম নিচ্ছে দুষ্ট বাচ্চা, সুস্থ বাচ্চা হচ্ছে না। সুস্থ বাচ্চা কারা? কৃষ্ণ ভক্ত যারা। দুষ্ট বাচ্চা কারা? কৃষ্ণের বিরোধী যারা। আজকে যত সন্তান তৈরি হচ্ছে কৃষ্ণ বিরোধী হচ্ছে কেন? আপনারা পেটের মধ্যে বাচ্চা থাকাকালীন নিয়ম পালন করেন নাই, ওই জন্য দুষ্ট বাচ্চার জন্ম হচ্ছে। কেন হচ্ছে আপনাদের প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। লক্ষ্য করবেন মায়েরা, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন 7 মাস বয়সে কি খেতে হয়? একটু নিরামিষ খেতে হয়, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়। কিন্তু আপনি যখন মনে মনে ভাবলেন বাবা আমার জন্য এই এনো সেই এনো, 7 মাস বয়সে সাত খাওয়াতে যাওয়া হবে, কিন্তু দেখবেন আমরা মাছ মাংস ডিম সাত খাওয়াতে গিয়ে খাওয়াই বলে বাচ্চাটা ভালো হয় না। বাচ্চা যখন জন্ম নেয় তার মুখে যখন ভাত দেন, প্রসাদ দেন না অপ্রসাদ দেন? জীবনটা শুরু কি প্রসাদ দিয়ে? আপনার জীবনটা তো প্রসাদ দিয়ে। তারপর আপনি মামার ঘরে গিয়ে বলবেন যা ওর জাত পাল্টে আয়। জাত পাল্টে মানে কি? মাছ মুখ ঝুটা করে মাছ খাইয়ে দেয়। মাও জানে না আগে কোন জাত ছিল, আর শাশুড়িও জানে না আগে কোন জাত ছিল। ওরাই যে নিজে কোন জাত সেটাই জানে না, জানবে কি? এই দিকে তাকাবেন বাবা, একটু কথা বলে মন দিয়ে শুনুন। পেটের মধ্যে বাচ্চা থাকলে 7 মাস বয়সে একটু প্রসাদ খেতে হয়, কিন্তু যত 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকে মেয়েদের দেখবেন ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফুচকে ছেলের জন্ম হয়। দেখেন, ফুচকা খায় যত তার তত কি হয়? ফুচকে ছেলের জন্ম হয়। একবারে যুক্তির কথাগুলো শুনবেন। এই যে দেখার মায়েরা, তাহলে মায়ের পেটে ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে দেখা দেয় আমাদেরকে, প্রত্যেকটি শাস্ত্রে বলেছে, সবাইকে দেখা দিয়েছে। তাহলে এইবার বলুন তো, মাথাটা যদি নিচের দিকে থাকে, পা যদি উপর দিকে থাকে, কৃষ্ণ যদি গর্ভের মধ্যে দেখা দেয়, তাহলে কৃষ্ণ বসবে কোথায়? মাথার দিকে না পায়ের দিকে? জোরে বলুন। অনেকে ভাবছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। ওনাকে পয়সা দিয়ে এনেছি, উনি বলবেন আমাদের কি বলার দরকার আছে। মাথাটা কোন দিকে থাকে? নিচের দিকে। পাটা কোন দিকে? নিচে বসতে পারবে, ওপর দিকে পায়ে বসে। আচ্ছা বলুন তোমার কৃষ্ণের বসার জায়গা কোথায়? পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? লাল। পদ্মের গায়ের রং লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন? জোরে বলুন। ছেলে পরিষ্কার হয়, কালো, পায়ের রং কেমন? লাল। লাল বলে কৃষ্ণ পায়ে বসেছিল বলে আমরা সবাই মিলে নিতাই গৌর হরিবল বলে পায়েই প্রণাম করি। আচ্ছা আজকে একটা কথা বলে যায়, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কেউ ভগবান দেখেনি, কিন্তু আমি আজকে আসরে দাঁড়িয়ে কথা দিলাম প্রদীপ পাল ভগবান দেখাবো দেখাবো দেখাবো। কে কে দেখবেন হাত তুলুন। আমি কথা দিচ্ছি ভগবান দেখবো, হাত তুলুন কে দেখবেন। বাবা দাঁড়ান দাঁড়ান, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে আপনারা প্রশ্ন করবেন, হরে কৃষ্ণ, আপনারা ধীরে আপনারা প্রশ্ন করবেন দেখাবো কেন বললেন? আমি দেখাবো তবে ছাড়বো। আজ যখন দাঁড়িয়েছি আমি বলেছি দেখাবো, হিম্মত দিয়ে বলে ছাড়বো। যে ছেলে সারা বছর পড়াশোনা করে না সে পরীক্ষায় ফার্স্ট হতে পারে? জোরে বলুন। কোনদিন ভগবানকে ডাকলেন না, আজ বললেন ভগবান দেবো, ভগবান পাবেন। কাল সকাল থেকে একটা কাজ করবেন, সন্ধ্যে পর্যন্ত ভগবান পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকবেন সেই ভগবান পাবেন। বলছে মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য বলা, এত বড় বাড়ি, টাকা পয়সা সব জলে দেবার জন্য। এই দিকে দেখান, এখানে তত্ত্ব কি বলেছি? একবারও বলি নাই নদীর জল, একবারও বলি নাই ইদারার জল, একবারও বলি নাই পুকুরের জল। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। ভগবান বলল আমি মন্দিরে থাকি। যুক্তিগুলো দেখবেন, কীর্তন যুক্তি। আজকে বাচ্চা ছেলেগুলো কীর্তন শোনে কেন? এরা কীর্তনে ভক্ত ছিল না, আজকে এসেছে কেন? যুক্তি ছাড়া এদের মুক্তি নাই। আমি যখন কীর্তন প্রথম শিখেছিলাম আমার গুরুদেব শক্তিপদ দাস বৈষ্ণবকে বলেছিলাম যুক্তি দিয়ে কীর্তন শিখবো। শিক্ষিত ছেলে আমি, আমাকে যুক্তি দেখিয়ে দিন। তিনি সুন্দর করে বলে দিলেন যে ভগবান মন্দিরে থাকে, হাত আছে কিন্তু নড়ে না, ওনার পা আছে কিন্তু চলে না, ওনার চোখ আছে কিন্তু দেখে না, ওনার মুখ আছে কিন্তু খায় না, ওনার পা আছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল মন্দির হলো উপাসনার জায়গা, ওখানে বাসনা দূর হয়। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল। যুক্তিগুলো দেখবেন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল।
একটা লতা গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, বলুন একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত মা? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বট গাছ, বড় বড় গাছ, বড় বড় গাছ, তার ছোট ছোট ফল। আর লতা গাছ, তার বড় বড় ফল, কুমড়ো ফলটা বড় কিন্তু বটের ফলটা ছোট। কেন বটের ফলটা ছোট হলো? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে বসবে, বটের ফল যদি এত বড় করে দিই, চাপা পড়ার ভয়ে বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি আছে কিনা? এই জন্য একটা রাখাল বালক, এই দিকে তাকান, একটা রাখাল বালক একদিন গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এইটুকু গাছ আর এইটুকু ফল, বলতে বলতে নাকি একটা ফল পড়ে গেছে। মনে মনে ভাবছে ভগবানের বিচার ঠিকই আছে, ফল বড় হলে নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত, ভাগ্যে ফলটা ছোট হলো। আপনাদের এই গ্রামে এসে আমি একটা আশীর্বাদ করে যাই, ভগবানের কাছে প্রার্থনা করে যাই, যারা বাইরে থেকে এসেছেন, যারা গ্রামের আছেন, প্রত্যেকটা পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। আমি টাকা পয়সা চাইব না, একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হলে বাবা উদ্ধার হয়ে যাবে, মা উদ্ধার হয়ে যাবে। হিরণ্যকশিপুর মতো বাবা প্রত্যেক গ্রামে আছে যারা হরিনাম করে না, তাদের বাড়িতে যেন ভক্ত প্রহ্লাদের মতো একটা করে ছেলে জন্ম নেই, এটা আমি প্রার্থনা করে যাব। নিমাই সচিমাতাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য আমি চাইবো আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 14 বংশ উদ্ধার হয়ে যাবে। আসুন এবার বলি আপনাদেরকে একটা ছোট্ট কথা। হরিনাম যারা শুনছেন তারা ভালো করছেন, যারা শুনবেন না তারা বসে শুনুন। হরিনাম সবার ভালো লাগে না, কিন্তু শুনে রাখুন, বলছে প্রথমে যদি জ্বর হয় তাহলে তেতো জিনিস যে যা খাবেন তা তেতো লাগবে। ডাক্তার বললো বারবার মিছরি খা, দেখবি তেতো জীব মিষ্টি হয়ে যাবে। যাদের হরিনাম ভালো লাগে না বারবার শুনবেন, বারবার বলবেন, আস্তে আস্তে এমন এক জায়গায় পৌঁছাবেন হরিনাম হলেই আর ছাড়তে পারবেন না। এখানে এসে সবাই বসে যাবে। সবাই মিলে একটা বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে, একটু জোরে হরে রাম বা হরে রাম বা, আবার হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বাহ, বলে হরি। দাঁড়ান, এইরকম ছেলে যেন না জন্ম হয়। আমি আগে বাসে গান করতাম, আমার তখন গাড়ি ছিল না। কলেজে পড়াশোনা করতাম, এদেরকে বলতাম চলো তোমরা আগের বাসে চলো, ঝাড়খণ্ডে প্রচুর গান, চলো। এর আগে বাসে চলে যেত, একসঙ্গে যখন গান করে ফিরতাম, এক জায়গায় সিট পাইনি, প্রচন্ড ভিড়। জিজ্ঞেস করলাম, দাদা সিট হবে? বলছে হ্যাঁ হবে। তো এই কাকা বাবু ইনি কি করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন খোলটাকে নিয়ে, সঙ্গে সঙ্গে একজন স্কুলের টিচার আমার সামনে দাঁড়িয়ে আছে। তো তিনি, তাকে আমি খুব ভালো চিনি, যখন এই গাড়িটা ব্রেক দিচ্ছে তখনই খোলটা তার গায়ে লাগছে। দাদা দাদা, আমার কি হলো? ঢোলটা সরা। দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢলে পড়বেন। বললাম দাদা এই ঢোলটা না একদিন আপনার কাজে লাগবে। ও ভেবেছে আমরা বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। এ বিয়েতে নয়, সেই বিয়েতে। কোন দিন? বলো হরি বলো হরি। বাবা একটা কথা বলে যায়, যে যেখানে বসে আছেন ঘরের দরজাতে গোপালের সংসার লিখবেন, পিতৃমাতৃ ভবন লিখবেন, সুস্বাগতম লিখবেন, ইংরেজিতে ওয়েলকাম লিখবেন, অন্য কিছু লিখবেন না। আগে ছিল কি, গোপালে, হুগলি জেলায় গান করতে যায়, কালকে যার বাড়িতে গান করছিলাম বাড়ির গান, সেখানে দরজায় লেখা আছে গোপালের সংসার। এত বড় প্রচুর টাকার মানুষ, আপনি চিন্তা করতে পারবেন না, এত টাকার মানুষ, টাকা শেষ নেই, কিন্তু দরজাতে লিখেছে গোপালের সংসার। যে লোকটার বিরাট বড় ব্যবসা আছে, প্রচুর টাকার মালিক, গলায় গামছা দিয়ে ভিখারিগুলোকে ধরে ধরে আনছে আর নিজের হাতে আপনার কি টাকা আছে? অহংকার দেখাচ্ছে না। উনি গলায় গামছা দিয়ে ভিখারিগুলোকে অন্ধ করে ধরে ধরে আনছে আর একে করে খাওয়াচ্ছে আর হাতগুলোকে ধুয়ে দিচ্ছে। বললাম এত টাকার মালিক আপনি কি করছেন? টাকা আসতেও আছে, যেতেও আছে, কখন চলে যাবে কেউ জানে না। সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা করলে এর মধ্যে যে কি আনন্দ আছে, যে করে নাই সেই পাষণ্ড কি করে জানে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা দরজার সামনে সুস্বাগতম লিখবেন, ওয়েলকাম লিখবেন, কিন্তু লিখবেন না কুকুর হইতে সাবধান।
কলকাতাতে এখানে অনেকেই যাওয়া আসা করেন, কিন্তু জেনে রাখুন কলকাতাতে আমি ক্লাস 7-এ আমার কাকার সঙ্গে একবার গিয়েছিলাম। তো যখন বেড়াচ্ছি কলকাতার পথ দিয়ে, তখনকার কলকাতা, আমি ক্লাস 7-এ পড়ি, দেখতে পাচ্ছি দরজার সামনে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলছে চুপ কর চুপ কর চুপ কর, একটি কুকুর, বাকি সব মানুষ। তা লিখতে পারতো যে একটি কুকুর। ওদের বাড়িতে বৈষ্ণব ঢুকতে পারবে না কেন বলুন তো? কুকুরের ভয়ে ঢুকবে না, ভাববে সব কুকুর আছে। না না, আপনি কুকুরকে ভালোবাসুন, কিন্তু মাথায় রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মা এক কাপ চা পেলো কিনা ওটা খবর রাখবেন, তারপর কুকুরকে ভালোবাসবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম করেছেন কিনা, তারপর কুকুরকে ভালোবাসবেন। জীবে প্রেম করে যে জন, সেই জন সে বিশেষ। একবার প্রেম সে বলে নিন, এইবার লাস্টবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম বা হরে, একটু জোরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি। সুন্দর, দান দান। আপনাদের আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন আপনারা। অনেকে বলে না আমার ছেলে পড়াশোনা করে গো, 1 ঘন্টা পরে অতি পরীক্ষায় ফার্স্ট হয়। কেন বলুন তো? যে 1 ঘন্টা পরে সেইটাই, সেটা কি মা? মন লাগিয়ে পড়ে। এ সংসারে যে চঞ্চল সে ভগবান পায় না, যে স্থির সে ভগবান পায়। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে পায় না, কেন? চঞ্চল ছিল। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিল, তিনি ভগবানকে পেলেন। যে মেয়েরা সংসারে চঞ্চল, স্থির নয়, সংসার উন্নতি নাই দেখবেন। যে মেয়েরা খুব চঞ্চল দেখবেন স্থির নাই সংসারে, তার চঞ্চলতার জন্য দেখবেন সে তরকারিতে 2 বার নুন দেয়, লোকের কাছে গাল খায়। নিয়ম, তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কেন? চঞ্চল। যে ব্যক্তি দেখবেন পুরুষ, যে পুরুষ দেখবেন শরীর সংসারে স্থির নাই, দেখবেন সে পুরুষ চঞ্চল হয়ে যায়, সংসারে তার উন্নতি হয় না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যত চঞ্চল হবেন আপনারা ভগবানকে পাবেন না, যত স্থির হবেন তত ভগবানকে পাবেন। আমি মহাভারতের দিকে যাব, তার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা কীর্তন শুনছেন 1 মিনিটের কীর্তন শুনলেও লাভ আছে। কি লাভ আছে? হরে কৃষ্ণ। এদিকে মায়েরা, এখানে তো অনেক পুলিশ আছে, তাদেরই গল্প বলে দিই। একজন চোর তার সর্দারকে গিয়ে জিজ্ঞাসা করছে, সর্দারজি আমি চুরি করব, কি কি পথ অবলম্বন করলে পাকা চোর হয়? আগে যারা আছেন তারা, এই এক চঞ্চল ব্যক্তি আছে, এই দিয়ে তাকান মায়েরা, সবাই লক্ষ্য করুন, লক্ষ্য করুন আমার জায়গাতে। কি বললাম? একজন চোর সর্দারজিকে বলছে যে আমি চুরি করব, কি কি পথ অবলম্বন করলে চোর চুরি পাকা হয়। এখানে যারা পুলিশ আছেন তারা তো খুব ভালোভাবে জানেন পাকা চোর ধরতে হয় কিভাবে হয়। আমার দিকে তাকাবেন। চোরকে তখন সর্দারজি বলছে চুরি করবি, কিন্তু 3টে জিনিস মাথায় রাখবি। যারা মনে মনে ভাবছিলেন যে 2 একদিন চুরি করব, তারা জেনে নিন যে কি করে হয়। মায়েরাও বুঝে নেবেন চুরি করার নিয়মটা। সর্দারজি বলছে চুরি করবি, কিন্তু 3টে জিনিস মনে রাখবি। কি? কোনোদিন হরিনাম শুনবি না, আর ধরা যদি পড়িস মার খাবি, কিন্তু বের করবি না। তার মানে কি বলতো? আর কে কে ছিল, যত মার খাবি বলবি না। আর চোররা দেখবেন বলছে সব দেব দেবীকে পুজো করিস আর না করিস, একজনকে পুজো করিস। আপনার ওই দলের লোক না? হঠাৎ করে বলছে কালী মাটি, তাহলে এই দলের লোক এখানে আছে? তাহলে সব জায়গাতে আছে। মা কালীর ভক্ত হয় না চোরেরা? এখন লক্ষ্য করুন, এখন সর্দারজি তাহলে 3টে কথা বলেছে। কি কি বলেছে? প্রথম কথা বলেছে চুরি করবি, কীর্তন শুনবি না, কীর্তন শুনলে আর চুরি করা তোর দ্বারা হবে না। আর দ্বিতীয় কি না, মা কালীর ভক্ত হবে। আর তৃতীয় কি, ধরা যদি পড়বি মার খাবি, কিন্তু বের করবি না। আর কে কে ছিল? এখন ধরা পড়ে গেছে, ওকে জেলখানাতে নিয়ে যাওয়া হয়েছে। যখন জেলখানায় নিয়ে যাচ্ছে, কাটনার পথ দিয়ে নিয়ে যাচ্ছে, ও বেটা দেখছে কীর্তন হচ্ছে, সর্দারজি বলেছে হরিনাম শুনবো না, দরকার নাই, কানে আঙুল দিয়ে দিয়েছে। আর যখন এই কানে আঙুল দিয়েছে, যা মশার জোর দিদি ভাই, এমন জোরে ডান হাতে কামড়েছে, যখনই ফটাস করে মেরেছে তখন কীর্তনিয়া 3টে কথা ওর কানে ঢুকে গেছে 1 মিনিটে। কি কথা ঢুকেছে? কীর্তনিয়া বলছে ভাই দেব দেবী চিনবার 3টে উপায়, মা কালী, মা মনসা, মা দুর্গা চিনবার 3টে উপায়। সবাই জানেন 3টে উপায় কি? কি উপায়ে দেব দেবী চিনবেন? দেব দেবীর পা মাটিতে পড়ে না, মাটি থেকে সবাই লক্ষ্য করুন, মা দেব দেবীর পা কিন্তু মাটিতে পড়ে না, মাটি থেকে উপরে। আর কি? দেব দেবীর ছায়া পড়ে না, আর দেব দেবীর কি চোখের পলক পড়ে না, মা এরকম করে তাকিয়ে থাকে, চোখের পলক পড়ে না। 3টে জিনিস শুনে কিন্তু কানে আঙুল দিয়ে দিয়েছে। এখন লক্ষ্য করুন, ওকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ বলছে আর কে কে ছিল, আর কে কে ছিল? আমি চুরি করিনি।
আর কে কে ছিল? বলছি তো আমি চুরি করিনি। কোন জায়গাতে এসছিস ভাব? বৃন্দাবন নয়টা জেরি মোড়ে। কোন জায়গাতে এসছিস ভাব? এখানে তো পুলিশের কাছে এসছি, এই গ্রামে প্রচুর পুলিশ আছে, কিন্তু তারা তো জানে আমি চুরি করিনি। এরা সব জানে? হ্যাঁ। বস বস বস। এখন এত বলছে কিন্তু বের করছে না। একজন পুলিশ ইন্সপেক্টর 58 বছর বয়স, ও বলছে তোর পেট থেকে কি করে কথা বের করতে আমার বেটা সব জানা আছে। মানে চোররা একটু কালীর ভক্ত হয়, ও ভেবেছে রাত 12টা বাজুক আমি কালী সাজবো। এখন পুলিশ ইন্সপেক্টর পাক্কা লোক, তিনি কি করেছেন দেখুন, কালী সেজেছে, এদিকে তাকাবেন না, বসো, কালী সেজেছে তো কালো কালো একটা শাড়ি পরে নিয়েছে, আর পাটের চুলকে কালো করে নিয়েছে, আর একটা ওই কি পাতা জানো, কাঁঠাল পাতাকে লাল করে জিভ করে নিয়েছে, আর দুটো হাত ছিল, দুটো হাত নকল করেছে নিয়ে যখন ঘরের ভেতরে ঢুকছে রাত্রি 12টার সময়, নাইট বলটা জ্বলছে, তখন লক্ষ্য করুন যখনই চোরটা শুয়ে আছে, ধরবার উপায় দেখুন কিরকম পেট থেকে কথা বার করে, যেই না গেছে বলছে বৎস বৎস, তখন চোরটা বলছে মা আমার কি ভাগ্য ভালো, তুই আমায় বাঁচাতে এসেছিস। হ্যাঁ বৎস, তোকে বাঁচাতে এলাম। বলছে মা বুঝতে পেরেছি কেন বাঁচাস, প্রতি মাসে চুরি করে যেমন যেমন টাকা হয় সেরকম সাইজের পাঁঠা ছাগল বলি দিয়ে, এই জন্য তুই আমাকে বাঁচাতে এসেছিস। পুলিশ বলছে এ তো দেখছি আমার ওপরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বেটা, কি করে, এখানে যারা পুলিশ আছেন কিছু মনে করবেন না, মজা এখানে আছেন বলেই বললাম, মানে সারথী দা তো আছেই, আমাদের এলাকাতেই আছেন, ও বেশি দূরে নাই, আমাদের এলাকাতে বীরভূমে আছে। এইদিকে তাকান মায়ের, সবাই লক্ষ্য করুন, যেই না বলছে বৎস তোর খুব কষ্ট না, বলছে হ্যাঁ মা খুব কষ্ট। যখন ছাগল মায়ের মন্দিরে বলি দেবে নিয়ে, যখন ঠান্ডা জলে স্নান করায়, তারপর সিঁদুরটা দেয়, এবার বলি দেবে, ছাগলটা যেমন অবস্থা হয় আমার সেরকম অবস্থা। তখন পুলিশ অফিসার বলছে মা সেজে, বৎস তুই বেঁচে যাবি, শুধু বল আর কে কে ছিল। চোর মনে মনে ভাবছে মা কোন দলের লোক, খালি একই কথা বলে বৎস আর কে কে ছিল। ও খালি বলছে যে খালি কে কে ছিল, বলছে মা কিছু মনে করো না, তুমি কি তাহলে পুলিশের দলের লোক? তখন পুলিশ ইন্সপেক্টর চমকে উঠে মনে মনে ভাবছে বাবা আমি যদি ডালে ডালে যাই, এবারটা আবার পাতায় পাতায় যাচ্ছে। তোমার বৎস শুধু বলে দাও তোমার সাথীরা আর কোথায় আছে। বলছে মা তুমি দেখতে পাচ্ছ না, আমার তো দুটো চোখ, তোমার তিনটে চোখ, তুমি তিন হয়নি, তুমি তো বেশি দেখতে পাবে। খালি বলছে যে আর কে কে ছিল, কে কে ছিল, তুমি দেখতে পাও না। কিছুক্ষণ বলছে বৎস শুধু আমার একটি প্রশ্ন, তুমি বলে দাও কে কে ছিল। তখন চোরটা মনে হয় তুমি বাবা না মা একটু পরীক্ষা করে দেখবো, কারণ আমার কীর্তন শোনা আছে। মা কালীর পা মাটিতে পড়ে, মাটিতে পড়ে, ও মনে মনে ভাবছে মা তুমি বাবা না মা একটু পরিষ্কার করে দেখবো আমি। দেখছে মায়ের পা মাটিতে পড়ে কিনা, দেখছে এ মা তো মা নয়, দিব্যি মা পাটিতে মা। মনে মনে ভাবছে এ তো মা নয় বাবা বটে। ও কিন্তু খুব চালাক, তখনও পর্যন্ত বলছে মা আমি চুরি করি নাই। কিছুক্ষণ পরে বলছে এ মায়ের তো ছায়া পড়ে কিনা দেখি, দিব্যি কালো লম্বা ছায়া পড়ছে নাইট বলের আলোতে। কিছুক্ষণ বলছে মায়ের চোখ পিটপিট করে কিনা দেখি, চোখের পাতা পড়ে না। দেখছে 1 মিনিটে 50 বার করে পাতা পড়ছে, তখন বুঝে নিয়েছে তো মা নয়। চিৎকার করছে মা বিশ্বাস করো আমি চুরি করি নাই, আমি চুরি। ইন্সপেক্টর বেরিয়েছে বললাম আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বেটা চোর চুরি করে নাই। এত বললাম মা কালী সাইলাম, তখন বুঝে নিলাম বেটা আমার নিবেদন আপনাদের কাছে 1 মিনিটের কীর্তন শুনে যদি জেলখানা থেকে মুক্তি পেয়ে যায়, আপনি যদি 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শোনেন সারা জগতে সংসার